হ্যালো। সবাই জয়েন করেছে? স্যার আজকে দুজন জয়েন করতে পারবে না বললো। আচ্ছা, ঠিক আছে। তাহলে স্টার্ট করি। ভিজিবল? হ্যালো। হ্যাঁ স্যার। ভিজিবল তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। তো কালকেও দেখেছিলি পিএইচপি বেসিক যেটা বলেছিলাম ডাব্লিউ3 স্কুল থেকে বেসিক গুলো দেখতে শুরু করবি, কেউ দেখেছিস? হ্যাঁ স্যার, কিছু দেখেছি। কি কি দেখেছিস? মানে নর্মাল সিনট্যাক্স এইসব আর কি। সিনট্যাক্স, ডাটাবেস গুলো, ডাটা টাইপ আর কি ওগুলো। আচ্ছা, ঠিক আছে। তো আরেকবার ডাব্লিউ3 স্কুল আরেকবার দেখিয়ে দিই। বেসিক অ্যাটলিস্ট পিএইচপি বেসিকটা নিজের একটু দেখতে থাক, তাহলে সুবিধা হবে বুঝতে। নাহলে কি হবে, আমি যদি পিএইচপিটা করতে শুরু করি তাহলে আমার অনেকটা টাইম এখানেই চলে যাবে এই ক্লাসে। লারাভেলটা তো মানে প্রজেক্টটা কমপ্লিট করতে বহুত টাইম লেগে যাবে। তো এই জন্য তোরা পিএইচপিটা দেখতে থাক, যদি কারোর কোনো জায়গায় আটকায় তখন আমাকে বলি। বেসিক্যালি জায়গায় যেমন এই লুপ যেগুলো আছে, লুপসের ব্যাপারগুলো কেমন আছে, ইফ সুইচ কেস তো কাল দেখালাম। অ্যারেটা একটু দেখে নিস ভালো করে, আর ফাংশন একটু থাকবে। ঠিক আছে, চল আজকে আমরা স্টার্ট করবো হচ্ছে লারাভেল। তো এটা হচ্ছে লারাভেলের অফিসিয়াল ডকুমেন্টেশন। লারাভেল হচ্ছে তোর পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে। তো এটাকে আমরা কালকে যখন আমরা ইনস্টল করেছিলাম, দেখবি একটা ওয়াম বলে একটা সার্ভার ইনস্টল করেছিলাম। আর তার সঙ্গে ক্লাস শেষের আগে আরেকটা কম্পোজার বলে একটা ইএক্সি ফাইল ছিল, এটাকে আমরা ইনস্টল করেছিলাম। তো লারাভেলটাকে চালানোর জন্য আমাদের এই কম্পোজারটা প্রয়োজন হবে। ঠিক আছে। তো আমরা যখন লারাভেলের কোনো প্রজেক্ট আমরা ইনস্টল করতে যাই, তখন আমাদের কি করতে হয়, আমরা লারাভেল ভার্সন 9টাতে আমরা কাজ করি। ঠিক আছে। তো এখানে ফার্স্টে আমাদের কি করতে হবে, যে লারাভেলের একটা প্রজেক্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে। মানে কি হয়, যেমন কোর পিএইচপিতে কালকে তোদের দেখালাম যে একটা ফোল্ডার আমরা বানালাম। ফোল্ডারটা বানিয়ে ওখানে আমরা মানে index.php বা যে ফাইলস গুলো আমরা ক্রিয়েট করেছিলাম, তো ওখানে আমরা বেসিক্যালি কোর পিএইচপি থেকে আমরা স্ক্র্যাচ থেকে একদম আমাদের নিজের মতো কাস্টম পুরো একদম ফাইল স্ট্রাকচারটা বানাতে পারি। আর লারাভেলে কি আছে, লারাভেল যেহেতু পিএইচপি একটা ফ্রেমওয়ার্ক, তো এর বেসিক একটা স্ট্রাকচার লারাভেলে দেওয়া থাকে। ঠিক আছে। তো সেই স্ট্রাকচারটাকে ইনস্টল করার জন্য, মানে আমাদের লোকালে আনার জন্য এখানে একটা কমান্ড আছে, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট স্ল্যাশ লারাভেল স্ল্যাশ সরি কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল স্ল্যাশ লারাভেল। এরপরে যেটা আছে হাইফেন সরি কোলন 9.0, মানে হচ্ছে এটা তো লারাভেলের ভার্সনটা, যে আমরা লারাভেলের কোন ভার্সনটাকে আমরা ইনস্টল করতে চাই। আর এখানে থেকে আরেকটা রয়েছে যে এক্সাম্পল হাইফেন অ্যাপ। এই এক্সাম্পল অ্যাপ মানে হচ্ছে যে আমাদের কি কোন নামে ফোল্ডারটা ক্রিয়েট হবে, মানে বেসিক্যালি আমরা কি প্রজেক্টটা যেটা ক্রিয়েট করছি সেই প্রজেক্টটার নামটা কি, ফোল্ডারের নামটা কি, সেই ফোল্ডারের নামটা, এই ফোল্ডারের আন্ডারে আমাদের প্রজেক্টগুলো ক্রিয়েট, এই পুরো এর লারাভেলের স্ট্রাকচারটা পুরো জেনারেট হবে। তো চল আমি ফার্স্ট একটা লারাভেলের স্ট্রাকচারটা জেনারেট করছি আমার এন্ডে। তো তার কালকে যেমন দেখেছিলাম তোর সি সি এর মধ্যে ওয়াম্প এর মধ্যে ডাব্লিউ, তার মধ্যে আমরা ফোল্ডার ক্রিয়েট করছিলাম। এখানেও সেই আমার এটা ইনস্টল আছে তোর ই ড্রাইভে। আর আমি ওয়াম্প ইউজ করি না, আমি ইউজ করছি লারাগন। ঠিক আছে। তো ওয়াম্প আর লারাগন দুটো সেম জিনিস না, তোর দুটোই সার্ভার। তো আমি যে এটা ইউজ করি, তোদের ক্ষেত্রেও সেম হবে, যে তোর সিতে যাবি, তার মধ্যে ওয়াম্পে যাবি, ওয়াম্প 64। তো আমি সেই ক্ষেত্রে আমি যাচ্ছি হচ্ছে ই ড্রাইভের মধ্যে তোর লারাগন। লারাগনের মধ্যে যেমন ওয়াম্পেও দেখবি ডাব্লিউ বলে ফোল্ডারটা থাকে, তার মধ্যে কাজ করি। আমাদের এখানেও সেম, আমার এখানে ডাব্লিউ ফোল্ডার আছে একটা, এর মধ্যে আমার পুরো প্রজেক্টগুলো এখানে আমরা ক্রিয়েট করবো। তো এখানে আমি ফার্স্ট একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। ফিউচারে যে মানে যত প্রজেক্ট করবো সব এই ফোল্ডারটার মধ্যে আমরা বানাবো। ঠিক আছে। এবার এখানে আমরা লারাভেলের প্রজেক্টটা আমরা ক্রিয়েট করবো। তো তার জন্য
ফার্স্টে রাইট ক্লিক করে এখানে ওপেন ইন টার্মিনাল, বা যদি কেউ উইন্ডোজ 10 ইউজ করিস তো সিএমডি দিয়ে এখান থেকে কমান্ড প্রম্পট দিয়ে এখানে ওপেন করে দিন। ওপেন করে বেসিক্যালি যে কমান্ড আছে এই কমান্ডটাকে আমাদেরকে রান করতে হবে। গেল, ঠিক আছে। এবার আমি ধর আমি এখানে প্রজেক্টের যে নামটা হবে সেই প্রজেক্টের নামটা মানে ফোল্ডারের নামটা আমি এক্সাম্পল অ্যাপ রাখবো না, আমি এই জায়গায় রাখবো হচ্ছে তোর ফার্স্ট ক্লাস, আমি এরকম রাখবো ফার্স্ট ক্লাস। ঠিক আছে, এরপর এটা এটা যখন এন্টার মারবো দেখ এবারে লারাভেল ওর নিজের যে বেসিক যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা ও ডাউনলোড করছে ওর নিজের সার্ভার থেকে। এটা একটু টাইম নেবে, একটু ওয়েট করে যায় এটার জন্য। তোরা কি আমি যে স্টেপটা এটা ফলো করছি ওরা তোরা কি মানে সঙ্গে সঙ্গে করছিস না তোরা শুধু দেখছিস এখন? স্যার দেখে নিচ্ছি আপনি। হুম? দেখছি স্যার দেখছি। কোনো জায়গায় যদি বুঝতে না পারিস সেই জায়গাটা বলবি আমাদের। ঠিক একটু আছে স্যার। দেখ প্রথম এই জায়গায় ঢুকছিস তো একটু মাথার উপর দিয়ে যাবে, তো তাও চেষ্টা করে যতটা হচ্ছে যেখানটা একটা হবে সেখানে আমি বলি। এই জায়গায় একটু টাইম নেই তো এই একটা অটো ফাইল আছে, অটোলোড ডট পিএইচপি বলে একটা ফাইল আছে, এই ফাইলটা একটু জেনারেট একটু টাইম নেই, ডিপেন্ড করে সিস্টেমের উপর। দেখ এখানে যেমন আমরা এটা যতক্ষণ জেনারেট হচ্ছে ততক্ষণ আমরা ফোল্ডার স্ট্রাকচারটা দেখে নিই। ডাব্লিউ তার মধ্যে আমি আইসিএস বলে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, তার মধ্যে ফার্স্ট ক্লাস বলে যে আমি প্রজেক্টটা বানিয়েছি এটার মধ্যে যখন ঢুকবো দেখ একটা লারাভেল নিজে থেকে একটা আমাদের কোডিং এর একটা ফোল্ডার স্ট্রাকচার একটা বানিয়ে দিয়েছে ওর নিজস্ব, যেটা এর নিজস্ব এটা বেসিক স্ট্রাকচারটা যেটার উপর আমরা কাজ করব। তো এখানে এখানে হবে। এখানে এটাকে আমি এডিটার ওপেন করছি। আমার আমি ভিএস কোড ইউজ করছি না, আমার ভিএস কোডের জায়গায় আমি অ্যান্টি গ্র্যাভিটি ইউজ করছি, তো ওই জন্য আমার কমান্ডটা অ্যান্টি গ্র্যাভিটি হাইফেন আইডি ডট, যেমন ভিএস কোডে যখন কোনো প্রজেক্ট ওপেন করছিলাম কোড স্পেস ডট, সেম জিনিস এখানে আমরা অ্যান্টি গ্র্যাভিটি ইউজ করছি বলে অ্যান্টি গ্র্যাভিটি আইডি স্পেস ডট। আমার যতক্ষণ হচ্ছে ঠিক আছে, এটা হতে হতে তোরা নিজেরাও এই আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি, এই লিঙ্কটাতে এসে প্রত্যেকে এই যেভাবে আমি ক্রিয়েট করলাম প্রজেক্ট, এই প্রজেক্টটা ক্রিয়েট করবো প্রত্যেকে। আমি লিঙ্কটা দেখ গ্রুপে দিয়ে দিচ্ছি, এই ডকুমেন্টেশনের পেজটা দিচ্ছি, প্রত্যেক ক্রিয়েট করে দেয়। দেখ আমার এটা ক্রিয়েট হয়ে গেছে তো লার্ভেল প্রজেক্টটা। তোরা ক্রিয়েট করছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, কর, কোনো জায়গায় আটকালে আমাকে বলিস। ওকে স্যার। ঠিক আছে, স্টেপটা আমি আরেকবার বলে বলে যাবো কি সবাইকে?
ঠিক আছে বল। স্যার বলছিলাম যে একটা ওয়ার্নিং আসছে, তো ওটা কি মানে স্ক্রিনটা এমনি বসে আসছে নাকি ওটা? স্ক্রিনটা বসে ওই ওয়ার্নিং স্যার ইউ আর ব্রাউজিং দ্য ডকুমেন্টেশন ফর অ্যান ওল্ড ভার্সন অফ লার্ভেল, ঠিক আছে? তো এটা আর কি। ঠিক আছে, ওটা করতে পারিস, কোনো সমস্যা নেই। লারাভেল লাইনে কাজ করছে, এটা খুব একটা পুরোনো না, এটা একটা এলটিএস আচ্ছা ভার্সন আছে, ওটা সমস্যা নেই কোনো। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। হুম, তা কোথায় কি করবি, ফার্স্টে সি ড্রাইভে আসবি। সবাই যেহেতু সি ড্রাইভে ইনস্টল করেছিস, সি ড্রাইভে এসে ডাব্লিউ ওয়াম্প বলে একটা ফোল্ডার থাকবে, ওয়াম্প 64 বলে ফোল্ডার, তার মধ্যে যখন ঢুকবি ওর মধ্যে একটা ডাব্লিউ বলে ফোল্ডার থাকবে। ওর মধ্যে গিয়ে রাইট ক্লিক করে ফার্স্টে টার্মিনালটা ওপেন করবি। আর যদি উইন্ডোজ 10 ইউজ করিস তাহলে ওর ক্ষেত্রে কমান্ড প্রম্পটটা ওপেন করবি। এখান থেকে জাস্ট হয় না যে এখান থেকে গিয়ে, এক মিনিট দাঁড়া দেখিয়ে দিচ্ছি, দাও। উপরে যে ইউআরএলটা আছে এখানে গিয়ে সিএমডি যদি লিখিস তাহলে দেখবি এখানে তোর কমান্ড প্রম্পট অটোমেটিক্যালি এই পাতে ওপেন হয়ে যাবে। প্রত্যেকের ওপেন টার্মিনালটা ওপেন হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। প্রত্যেকে বলবি, কেউ স্কিপ করিস না এখানটা। হয়েছে প্রত্যেকের? হুম, স্যার কোনখানটা বুঝতে পারছি না ভালো করে। স্ক্রিনটা শেয়ার করে একবার, যে বুঝতে পারছিস না স্ক্রিনটা শেয়ার কর। হ্যাঁ হ্যাঁ স্যার। কেউ একজন স্ক্রিন শেয়ার কর, আমি বলে বলে যাচ্ছি, সে করবি, ঠিক আছে? প্রত্যেকের স্ক্রিনটা চেক করতে থাকবি। ঠিক আছে, সি ড্রাইভে যা। এখানে কেন আছে? সি ড্রাইভে যাবি তো। সি ড্রাইভে নেই, এখানেই আছে আর কি সব। ওয়ামটা ইনস্টল কোনখানে করেছিলি কাল? সি ড্রাইভে তো করেছিলি। সি ড্রাইভ, তার মধ্যে ওয়াম 64, এর মধ্যে ডাব্লিউ। হ্যাঁ, এখানে তো প্রোজেক্টটা ক্রিয়েট করছি না, তাই যে টেস্ট বলে যে ফোল্ডারটা বানিয়েছিস কালকে যেখানে কাজ করলি, এই ফোল্ডারটার মধ্যে করেছিস। মিউট আছে তোর। একটা স্টেপ ব্যাকে আয়। ঠিক আছে, এবার এখানে টার্মিনালটা ওপেন কর, রাইট ক্লিক করে এখানে টার্মিনালটা ওপেন কর। আরেকবার রাইট ক্লিক কর। হ্যাঁ, ওপেন ইন টার্মিনাল। ঠিক আছে, টার্মিনালটা ওপেন হয়েছে। এবার যে ডকুমেন্টেশনের যে লিঙ্কটা দিলাম, ওই লিঙ্কটাতে ওই লিঙ্কটা ওপেন কর। ঠিক আছে, দেখ এখানে যে আছে না কম্পোজার, এটা কোনটা বলতো? ওই যে আছে না কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল কোলন 9.0, যেটা ভার্জনটা, আর এক্সাম্পল অ্যাপ, হ্যাঁ এটা পুরো কপি কর। ঠিক আছে, এটাকে পেস্ট কর এখানে। দেখ এবার এখানে যে এক্সাম্পল অ্যাপটা আছে না, এটা হচ্ছে তোর মানে প্রজেক্টটা যেটা বানাচ্ছিস তার ফোল্ডার নেম। তো তুই ফোল্ডার নেমটা চাইলে যদি চেঞ্জ করতে চাস তাহলে তুই চেঞ্জ করতেও পারিস, আর যদি এন্টার মেরে দিস তাহলে এখানে তোর এক্সাম্পল অ্যাপ নামে একটা তোর ওই ডাব্লিউর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, তার মধ্যে লারাভেলের প্রজেক্টটা ক্রিয়েট হবে। ঠিক আছে, তো এবার তুই দেখ যে চেঞ্জ করতে চাস কর, এক্সাম্পল ক্লাস। হ্যাঁ, আর এখানে না স্পেস দিবি না। অলওয়েজ যখন ফোল্ডার ক্রিয়েট করবি তখন হয় আন্ডারস্কোর না হয় হাইফেন। প্রথমেরটাকেও আন্ডারস্কোর ইউজ কর, একরকম ইউজ কর, তাহলে ফোল্ডারটা দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল হাইফেন দিচ্ছিস, ক্লাস আন্ডারস্কোর দিচ্ছিস, যে কোনো একরকম রাখ। হ্যাঁ,
ঠিক আছে, এবার এন্টার দে। প্রত্যেকের ক্রিয়েট হচ্ছে বাকিদের? হ্যাঁ স্যার। সেই এরকমই তো। হ্যাঁ এরকমই এরকমই। দেখ তুই এবারে ইয়েতে যা, তোর আমার হচ্ছে না এটা। তুই স্ক্রিন শেয়ারটা বন্ধ কর, তোর এটা হতে দে। তো যার হচ্ছে না স্ক্রিনটা শেয়ার কর। ডাউনলোড ফেল, লারাভেল অ্যান্টিভাইরাস আছে রে কোনো? হ্যাঁ স্যার আছে। ব্লক করছে এটাও। পারমিশন ডিনাইড। এই এর একটা আমাকে স্ক্রিনশটটা নিয়ে দে। এই টার্মিনালটা যে আছে না, টার্মিনালটা একটা স্ক্রিনশট নে, আমাকে হোয়াটসঅ্যাপ পাঠা, গ্রুপে দিতে। আর এটা আমি চেক করছি, তা করতে অন্য যার হচ্ছে না সে একবার স্ক্রিনটা শেয়ার কর। স্যার এটার জন্য কম্পোজারটা ইনস্টল করতে হবে। হ্যাঁ কম্পিউটারটা কালকে লাস্টে ইনস্টল করেছি, ওটা ইনস্টল করেছিলি? তো আমার তো ল্যাপটপ পাইনি তখন যে পরে ও তাহলে তোর কম্পোজার যদি ইনস্টল না হয় তাহলে হবে না, কম্পোজারটা ইনস্টল করতে হবে ফার্স্টে। এটা দেখিয়ে দিবেন কি? কর, অন কর, স্ক্রিনটা শেয়ার কর। স্যার আর এটা স্যার আমারটা যে অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি, মানে কি এটা কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখানে দেখ ওই লাস্টে দেখ যেটা আছে, যে সফটওয়্যারটা আছে ওটাকে ওটাকে ডাবল ক্লিক কর। হ্যাঁ ওয়ামটা ডাউনলোড, ওয়ামটা ইনস্টল করা হয়তো? হ্যাঁ হ্যাঁ আমি তো ইনস্টল করা আছে। ঠিক আছে, তাহলে এবার এটাকে ইনস্টল ফর অল ইউজার, ইয়েস কর। নেক্সট, ডেভেলপার মোডটাকে চেক করে নেক্সট করবি। হ্যাঁ নেক্সট। এবার ওই ড্রপ ডাউনটাতে ক্লিক কর না। হ্যাঁ ফাইল সিলেক্ট করতে বলছে। তোর একবার দেখান আমাকে, তোর সি ড্রাইভটা দেখান একবার, দেখি কেমন ওয়ামটা ইনস্টল হয়েছে। এই তো ওয়ামটাকে ইনস্টল করেছিস সফটওয়্যারটাকে? হ্যাঁ একবার দেখা। আমি চালু করেছিলাম, এই তো আছে এখানে। আরে ভাই এটা তোর এটা হচ্ছে ইনস্টলার ফাইলটা, ওটা ইনস্টলার ফাইল তোর, ওটা ওটা তুই ইনস্টল করিস না, ওটা হচ্ছে যে ফাইলটা দিয়ে তুই ইনস্টল করতে চাইছিস সেইটা। ঠিক আছে। আহ, এরপর তুই এবার ডেস্কটপে চেক করবে যে তোর ওই ওয়াম্পের আইকনটা এসছে কিনা, বা স্টার্ট স্টার্ট বাটনটা ক্লিক কর, স্টার্টটা ক্লিক করে ওখানে সার্চ কর যে ওয়াম্প সার্ভারটা দেখাচ্ছে, ওয়াম্প সার্ভারটা দেখাচ্ছে কিনা এখানে। ঠিক আছে, এবার ওই নিচে যে বারটাতে যে অ্যারোটা আছে ওই অ্যারোটাতে ক্লিক কর, ছোট্ট অ্যারোটা আছে না ওই নিচে যে টাস্ক বারটা, হ্যাঁ আর ডান দিকে যা, ডান দিকে যা, ডান দিকে যা, ডান দিকে আর ভাই একদম একদম কোনায় মাইক্রোফোন এখানে মাইক্রোফোন যেটা ছিল। যে অ্যারোটা আছে, হ্যাঁ ক্লিক কর। তো সার্ভারটাকে রান কর আগে, চালু করবো। আচ্ছা সার্ভারটাকে রান কর। ইনস্টলেশনে কোনো ইস্যু আছে তোর? এই আর আগের দিনেই চালু হলে আজকে হঠাৎ করে দিয়ে গেল। তো ইনস্টলেশনে কিছু প্রবলেম হয়েছে, ইনস্টল তো আবার ইনস্টলটা করতে হবে, ওটা আনইনস্টল করে আবার ইনস্টল কর, সফটওয়্যারটা তো ইনস্টল হয় না ঠিকঠাক। আমাকে একবার দেখানো তুই কোন ফোল্ডারটা, মানে কোন সি ড্রাইভ না ডি ড্রাইভ, তার মধ্যে তুই ইনস্টলটা করেছিস একবার দেখা তো। আমি ডি এর মধ্যে, ডি এর মধ্যে যা একবার, ডিটা দেখা একবার। এই যে ডি তে ডকুমেন্টস এ শান্তনু নাম এখানে। আরে তুই তো ওয়াম্পের ফোল্ডার নামটাকে চেঞ্জ করে পিএইচপি করে দিয়েছিস। না আমি এখানে তো আলাদা আলাদা করে ফাইল জায়গায় জাস্ট রাখিয়েছি। এটা আনইনস্টল করো, এটা আনইনস্টল কর, ইয়ে থেকে যা একেবারে। হ্যাঁ এটাকে আনইনস্টল কর পুরো, আবার নতুন করে ফ্রেশ করে ইনস্টল কর।
ওই ডিলিট করিস না, তাহলে পুরোনো ফাইলগুলো যেখানে ইনস্টল অ্যাটাচ হয়েছে ওগুলো কনফ্লিক্ট হয়ে যাবে। ওই দেখ ওখানে আনইনস্টল INS000.exe আছে, ওটার উপর ডাবল ক্লিক কর, ওখান থেকে আনইনস্টল হয়ে যাবে। কখন? রেড কালারের একটা আইকন দেখতে পাচ্ছিস ওয়াম্পের, লেখা রয়েছে যে UNIS, হ্যাঁ ওটা, এই দেখ, হ্যাঁ ওটার উপর ডাবল ক্লিক কর, ইয়েস। ইয়েস কর, হ্যাঁ। দাঁড়া, ওয়ার্ডিং, হ্যাঁ ইয়েস কর এটাকে। ঠিক আছে, ওকে কর। ঠিক আছে, এবার আবার ইয়েতে কি বলে, যেখানে ইনস্টলারটা তোর ফাইলটা আছে, ইনস্টলার ফাইলটা যেখানে রাখা আছে, হুম, ওয়ামটাকে ইয়ে কর, ইনস্টল কর। ওকে, এগ্রি, নেক্সট। সি এর মধ্যে ইনস্টলটা কর, বা ডি এর মধ্যে যেখানে করবি ফাইলের নামটা চেঞ্জ করিস না। আচ্ছা, এখানে রুটে রাখ, কোনো ডি ড্রাইভে ডাইরেক্ট ইয়ে কর, ডি ড্রাইভের মধ্যে একদম ইনস্টলটা কর, মানে ওখানে করিস না, ব্রাউজ কর, দিয়ে ডি ড্রাইভের মধ্যে একটা wamp64 বলে একটা ফাইলটা যেমন আসছিল সেরকম ক্রিয়েট কর। এখানে হ্যাঁ এখানে এখানে তোর একবার একদম এক্সট্রা ব্যাকে তুই, তোর সি ড্রাইভ ইনস্টল করলে তোর প্রবলেম কি আছে? জায়গা কম আছে মনে হচ্ছে। আচ্ছা, কর একবার এটা ক্যান্সেল কর, ক্যান্সেল কর, এটা ব্যাক বা ক্যান্সেল কর, ক্যান্সেল কর, আরেকবার নতুন করে ইনস্টলটা কর। আই এগ্রি, নেক্সট, নেক্সট। ঠিক আছে, দাঁড়াবি, এই WAM64 দেখছিস কেমন লেখা আছে, ওটা কপি কর ফার্স্টে, সি স্ল্যাশের পর যেটা আছে ওটা কপি কর, কপি কর। এবার বললাম ব্রাউজে ক্লিক কর, করেছিস, এরপর ডি ড্রাইভটা সিলেক্ট কর, ওকে কর। ঠিক আছে, এখানে স্ল্যাশ দিয়ে ওয়াম্পটাকে পেস্ট কর, এবার হ্যাঁ, এবার নেক্সট কর, বাস। তোর এটা ইনস্টল হতে দে, আর কার হয়নি বল, এটা তোর ইনস্টল হোক, ইনস্টল হলে তুই আমাকে আগে প্রসেসটা বলবি, এটা ইনস্টল একটু টাইম নেবে। আর কার হয়নি? আমাকে এই এটা এররটা যে সেন্ড করলি আমাকে, ও স্ক্রিনটা শেয়ার কর না। আমি শেয়ার করছি, ওটা বলছেন তা শেয়ার করবো। এবার স্ক্রিনটা শেয়ার কর, হ্যাঁ তোর ইস্যুটা দেখি, বাকিদের ইনস্টল হয়ে গেছে? হ্যাঁ স্যার। হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। না স্যার হচ্ছে। ঠিক আছে। স্যার যদি কার- সুরজিৎ ওএম সার্ভারটা স্যার ডাউনলোড হচ্ছে না। ওয়াম সার্ভার ডাউনলোড হচ্ছে না, কালকে ও নেয়নি পেনড্রাইভ থেকে? ওটা স্যার নিয়েছিল তো, দিবার স্যার আপনি আমার গুগল ড্রাইভের লিঙ্কটিও পাঠিয়েছিলেন, তারপর ডাউনলোড আমি করেছিলাম, ঠিক আছে, কিন্তু দুটো সেই same-ই। সেম প্রবলেম দিচ্ছে। দুটো সেমই, ও শুধু ওখান হ্যাঁ। থেকে তোর মানে যারা কালকে নেয়নি তাদের জন্য আমি গুগল টাইপে দিয়েছিলাম একটা, আচ্ছা। এখানে এবারে তুই একটা কাজ কর, আমাকে একবার ইয়েটা যা, ফোল্ডারটা যা,
স্যার আমার একটা অপশন আছে, কি করবো? কি অপশন আসছে? এই যে লেখা আছে উইল বি উইজ অ্যাজ ব্রাউজার বাই ওয়ার্ম সার্ভার। নো কর। পপআপ আসবে, দেখ যে সে নোট ক্লাসটা ইনস্টল করতে বলছে, ওটাকেও নো কর। আচ্ছা ঠিক আছে, এবারে তুই ইয়ে কর, কি বলে, আমাকে ফোল্ডারটা দেখা না, স্ক্রিনটা শেয়ার করিস রণজিৎ। একবার ফোল্ডারটা দেখা তো। কোন ফোল্ডারটা স্যার? যেখানে তুই ইনস্টলটা করছিস, এই www বলে যে ফোল্ডারটা আছে, আচ্ছা। ওটাকে একবার দেখা। ফোল্ডারের উপর রাইট ক্লিক কর একবার। ওই না, এক্সাম্পল ক্লাস ওয়ার্ক ওই যেটা আছে ওটার উপর রাইট ক্লিক কর। ফোল্ডারটার উপর রাইট ক্লিক কর একবার। হ্যাঁ, শো মোর অপশনস, প্রপার্টিজ, ঠিক আছে। এখানে একবার সিকিউরিটি দেয়। আচ্ছা আচ্ছা, না না না, জেনারেলে ক্লিক কর, জেনারেলে ক্লিক কর। দেখো ওটা তোর ফোল্ডারটা তোর রিড অনলি হয়ে আছে, ওই জন্য তোর ওটা হচ্ছে না। ওই জেনারেল প্রথমে যে অপশনটা সিলেক্ট ছিল একদম উপরে দেখ, দেখ ফাইলটা তোর রিড অনলি হয়ে আছে বলে তো এটা করতে দিচ্ছে না। ওটা আনচেক করা যাবে? হ্যাঁ, এবারে অ্যাপ্লাই ওকে কর। ঠিক আছে, এবারে এরপর এই ফোল্ডারটাকে ডিলিট কর, দিয়ে ফোল্ডারটাকে আরেকবার সেম কমান্ড আরেকবার রান কর। এইটা? হ্যাঁ, এই ফোল্ডারটাকে ডিলিট কর একবার। ঠিক আছে, এবার আবার সেম টার্মিনালটাকে ওপেন কর, যেটা ওপেন ছিল অলরেডি, যেটা ওপেন আছে ওটাকে অন কর। আপ কিটাকে প্রেস কর, আপ কিটাকে। হ্যাঁ, এবার এন্টার মার। তোর ফোল্ডার ইয়েতে মানে স্ট্রাকচারে কিছু একটা প্রবলেম আছে, যেটার জন্য তোর যখন ফোল্ডারটা ক্রিয়েট হচ্ছে ওই ফোল্ডারটা তোর পারমিশন পাচ্ছে না, ওই জন্য তোর এটা ক্রিয়েট হতে দিচ্ছে না। অ্যান্টিভাইরাসের জন্য হতে পারে। মাইট বি, হতেও পারে। দেখ, তো আবার পারমিশনটা তোর, এটা রিড অনলি ফাইল ক্রিয়েট হচ্ছে, ওই জন্য তোর এটা ক্রিয়েট করতে দিচ্ছে না। স্যার অ্যান্টিভাইরাস তো আমারটা তো আছে, কিন্তু আমারটা কই উনি বলেনি কিছু। সবসময় করেন এটা, কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা ব্লক করে। আচ্ছা, তাহলে ওটাকে অফ করলে হয়ে যাবে? অফ করলেও হয়ে যাবে, কিন্তু এর প্রবলেমটা অন্য জায়গায় দেখি। এর প্রবলেমটা লাস্টে হচ্ছে ফেল্ড টু ওপেন স্ট্রিম, পারমিশন ডিনাইড। ও পারমিশন পাচ্ছে না এটা। পারমিশন নেই এর ফোল্ডারটাতে। তুই একটা কাজ কর, ওই www ফোল্ডারটাকে ওপেন কর একবার। হ্যাঁ, এখানে রাইট ক্লিক কর না, ব্ল্যাঙ্ক স্পেসটাতে ফাঁকা জায়গাটা রাইট ক্লিক কর। এরপর এখানে তুই শো মোর অপশনসটাতে ক্লিক কর, প্রপার্টিজ, এটাকে এইখানে রিড অনলিটাকে আনচেক কর, অ্যাপ্লাই ওকে কর, ওকে কর। হ্যাঁ, এবারে ওই উপরে যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে ওটাকে ডিলিট কর, দিয়ে আবার সেম ভাবে আপকিটাকে প্রেস করে এন্টারটা মার টার্মিনালে। এটাকে ডিলিট কর, ফোল্ডারটাকে যেটা ক্রিয়েট হয়ে আছে ওটা ডিলিট কর, নাহলে আবার ও ক্রিয়েট করতে দেবে না। এই এক্সাম্পল ক্লাস ওয়ার্ক এটা তো? ক্লাস ওয়ার্কটাকে ও ডিলিট কর। ঠিক আছে, এরপর টার্মিনালটাকে ওপেন কর আবার, যেটা ওপেন আছে, টার্মিনালটা যেটা অলরেডি ওপেন আছে ওটাকে ওপেন কর, আপকিটা প্রেস কর, এন্টার মার। আচ্ছা, এখানে এই এন্টার করলে ওখানে একটা করে ফাইল ক্রিয়েট হচ্ছে? হ্যাঁ, মানে তুই এখানে এখানে কি করছিস, তুই কম্পোজার দিয়ে তোর তুই লারাভেলের যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটা তার সার্ভার থেকে তুই ডাউনলোড করছিস একটা ফোল্ডারের মধ্যে। এবার দেখ তোর এটা ক্রিয়েট হয়ে যাবে আশা করছি। কম্পোজারটা কি হয়? তোর ইনস্টল হয়ে গেছে? হ্যাঁ ওইটা ইনস্টল হয়ে গেছে। ওয়ামটাকে রান কর, দেখো ওয়ামটা রান হচ্ছে কিনা আগে চেক কর। টার্মিনালটাকে ওপেন রাখ, ইন কেস এরর খেলে আবার দেখতে হবে।
না না টার্মিনালটা স্যার হচ্ছে চালু সেট হচ্ছে। করিস না, তুই টার্মিনালটা ওপেন রেখে দেখ যে এরর খাচ্ছে কিনা। তোর ওয়ামটা রান হয়েছে? হ্যাঁ ঠিক আছে, এবার স্ক্রিনটা শেয়ার কর। এরকম হলো? এই তো হচ্ছে, এবার তোর এটা আমারটা হচ্ছে। হচ্ছে, চলছে। এটা একটু টাইম নেবে, তোর হয়ে যাবে এটা। আরেকবার দেখা টার্মিনালটা, একবার একটা কি একটা ওয়ার্নিং এসে দেখবো একবার। ডাউনলোডিং। ঠিক আছে, দেখ এবার হয়ে যাবে। একটু তোরটা টাইম নিচ্ছে। তাহলে আমি স্ক্রিন শেয়ার করবো কি? হ্যাঁ, স্ক্রিন শেয়ার কর। রনিত, তুই স্ক্রিনটা বন্ধ কর, সেট অফ কর। হয়েছে। এবারে একবার ওই নিচে যে টাস্ক বারটা আছে ওখানে একবার জাস্ট ওই অ্যারোটাতে ক্লিক করে আমাকে দেখা যে ওটা ইয়ে বাড়ানো হয়েছে। ঠিক আছে, এবারে কম্পোজারটা যেখানে রাখা যায়, ডাউনলোড ফোল্ডারে যেখানে কম্পোজারটাকে রেখেছিস, হ্যাঁ লাস্ট ওই কম্পোজার সেটআপটাকে ইনস্টল কর ডাবল ক্লিক করে ফর অল ইউজার। চেক কর, নেক্সট 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 সিতে রাখবো? হ্যাঁ, এটাকে সিতে রাখ, কোনো অসুবিধা নেই। এটা জাস্ট এটা তোর একটা ছোট্ট একটা ইয়ে আছে, হার্ডলি তো 20 MB-র একটা সফটওয়্যার। এটাকে এখানে ব্রাউজার ক্লিক কর, তোর এখন ইয়েটা আসেনি, ক্যান্সেল কর এটাকে, এটা ক্যান্সেল কর। আগে একবার ক্যান্সেল কর। এবারে একবার টার্মিনালটাকে ওপেন কর, বা ওপেন করে পিএইচপি ভার্সনটা চেক কর না, তো চেক হচ্ছে কিনা। টার্মিনাল লিখ, এখানে টার্মিনাল লিখ বা কমান্ড প্রম্পট যা লিখবি, এখানে পিএইচপি স্পেস, দেখ পিএইচপি স্মল এ স্পেস হাইফেন ভি, হ্যাঁ এন্টার মার। আসছে না, ঠিক আছে। তুই এবার যা যেখানে ইয়েটা ওয়ামটাকে যেখানে ইনস্টল করলি ওই ফোল্ডারটাতে যা, ডি ডি ওয়াম্প, ওয়াম্পের মধ্যে বিন, মধ্যে পিএইচপি 8.0, সেকেন্ড লাস্ট কোটার মধ্যে উপর থেকে ইয়েটা কপি কর। এবার ওই দেখ যেখানে দেখাচ্ছে না পাথটা, দিস পিসি লোকাল হোস্ট, হ্যাঁ লোকাল, হ্যাঁ ওটা ক্লিক কর, একটা ক্লিক কর, কপি কর এটাকে, করলাম। করিস। এবারে স্টার্টটাকে ক্লিক কর, স্টার্ট বাটনটাতে ক্লিক কর। স্টার্ট বাটন? স্টার্ট মেনু এটা হয় না তোর ইয়েতে, কি বলে ওটাকে, উইন্ডোজে, যেটা ক্লিক করে তুই টার্মিনালটাকে সার্চ করে ওপেন করলি, উইন্ডোজ বাটনটা? উইন্ডোজটা, হ্যাঁ এই তো। উইন্ডোজ বাটনটাতে ক্লিক কর। হ্যাঁ, এখানে এখানে লেখ এডিট, ইডিআইটি। দাঁড়া, এখান থেকে আসবে এডিট দ্য সিস্টেম ভেরিয়েবল, হ্যাঁ প্রথমটাতে ক্লিক কর। এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, সিস্টেম ভেরিয়েবলস এর মধ্যে দেখ একটা একটা থাকবে পাথ বলে সিস্টেম, হ্যাঁ একটু স্ক্রল করে নিচে দেখেন পাথ বলে একটা থাকবে। হ্যাঁ এই দেখ পাথ, এদিকে দেখ আছে ওয়েস এর নিচে, ওয়েস এর নিচে থার্ড নাম্বারে, যেটা থার্ড নাম্বার, ওটা উপর থেকে থার্ড নাম্বারে। হ্যাঁ হ্যাঁ, ডাবল ক্লিক কর, ওটা ডাবল ক্লিক কর, ডবল ক্লিক? ডাবল ক্লিক কর, হ্যাঁ ঠিক আছে। এখানে দেখ তোর পিএইচপি ভার্সনটা অ্যাড হয়নি, ঠিক আছে। এবার নিউতে ক্লিক করে পেস্ট করে সেভ কর, সেভ কর। ওকে ওকে, এটাকে ওকে কর, এটাকে ওকে কর। ঠিক আছে, এবার টার্মিনালটাকে আবার বন্ধ কর, টার্মিনালটাকে বন্ধ করে আবার নতুন করে ওপেন কর টার্মিনালটা।
পিএইচপি ভার্সনটা চেক কর, আপ কি প্রেস কর, দেখ আশা করছি চলে আসার কথা। হ্যাঁ হয় না। হয়নি না, তাহলে পিএইচপি ভার্সনটা লেখ আবার। এসছে? হ্যাঁ। হয়েছে। এবারে তুই কি করবি, এবারে কম্পোজারটাকে আবার ইনস্টল কর, এবারে কম্পোজারটাকে ইনস্টল কর। দেখ পাথটা ওখানে শো হওয়ার কথা, যদি না হয় এরপর তাহলে তোকে ম্যানুয়ালি পাথটাকে সিলেক্ট করতে হবে। ডেভেলপার মোড, নেক্সট নেক্সট, এই দেখ সিলেক্ট হ্যাঁ, হচ্ছে অটোমেটিক হবে না। বাস এবার নেক্সট কর, নেক্সট কর, চেক করিস না চেক করিস না, ইনস্টল হয়ে গেছে। নেক্সট কর, ফিনিশ হয়েছে। এরপর যে লিঙ্কটা দিলাম আমি তোকে, ওই লিঙ্কটা ওপেন কর। করেছি। ব্রাউজারটা দেখা একবার, ওই যেখানে লারাভেলের ইয়ে কমান্ড আছে ওই কমান্ডটাকে, হ্যাঁ এখান থেকে দেখ এই কমান্ডটা কপি কর, এই যে কম্পোজার ক্রিয়েট হাই প্রজেক্ট, এই কমান্ডটা কপি কর। কম্পোজার ক্রিয়েট। হ্যাঁ এই কমান্ডটা কপি কর। হ্যাঁ এবারে দেখ, এবারে প্রজেক্টটাকে তুই তোকে ইনস্টল করতে হবে হচ্ছে ওয়াম্প, তার মধ্যে www, তার মধ্যে তোকে প্রজেক্টটা ক্রিয়েট করতে হবে। এই টার্মিনালটা ঠিক আছে, ওয়াম্প www, বাস এখানে, হ্যাঁ এখানে এবারে টার্মিনালটা ওপেন কর, কন্ট্রোল ভি। এবার ওই এক্সাম্পল অ্যাপ যেটা আছে সেটা হচ্ছে তোর ফোল্ডারের নাম, এই তুই ফোল্ডারের নামটা যদি চেঞ্জ করতে চাস করতে পারিস। এটা দে, এটা কি পরে নামটা চেঞ্জ করতে পাবো না? হ্যাঁ পারবি, ফোল্ডারের নাম যেভাবে চেঞ্জ করিস সেভাবে তুই চেঞ্জ করবি আবার। আচ্ছা। দাঁড়া এটা দেখ হতে দে, দেখাচ্ছি আবার ব্যাপারটা। ফোল্ডারের নামটা চেঞ্জ করতে পারিস, কিন্তু ধর যদি তুই মানে কোড এডিটরটা ওপেন করে রেখেছিস, মানে ভিজুয়াল কোডটা এই প্রজেক্টটাকে ওপেন করে রেখেছিস, তখন যে চেঞ্জ করতে তখন করতে দেবে না, ভিজুয়াল কোডটাকে বন্ধ করে চেঞ্জ করতে হবে কিন্তু। আচ্ছা। হুম, বুঝলাম। দেখ এবারে এটা হতে টাইম নেবে। প্রত্যেকে একটা কাজ করে, এবার প্রত্যেকে ওই যে প্রজেক্টটাকে ইনস্টল করলি ভিএস করে প্রজেক্টটাকে ওপেন কর। প্রজেক্টের মধ্যে ঢুকবি, ওখানে টার্মিনালটা ওপেন করবি বা সিএমডিটা ওপেন করবি, ওপেন করে কোড স্পেস ডট লিখে এন্টার মারবি, তাহলে ভিএস কোড ওই পুরো প্রজেক্ট ওপেন হয়ে যাবে। স্যার কোড স্পেস ডট, দেখ ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ। যে এই নিচে দেখবে শেষে মেসেজ আসছে যে অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি, এটা আসবে মানে জানবি যে তোর প্রজেক্টটা পুরো সাকসেসফুলি ক্রিয়েটেড, ঠিক আছে। এরপর এই প্রজেক্টটাকে তুই ভিএস করে কিভাবে ওপেন করবি, তার জন্য তোকে ওই এই টার্মিনালটা কেটে দে, ঠিক আছে। এবার দেখ যে নামে ফোল্ডারটাকে বানিয়েছিস এক্সাম্পল আইসিআইএস, তো ওই ফোল্ডারটার মধ্যে ঢোক, ঠিক আছে। এরপর রাইট ক্লিক কর, ওপেন ইন টার্মিনাল বা ওপেন উইথ ভিএস কোড, ওপেন টার্মিনাল কর, এই প্রসেসটা দেখে রাখ। ভিএস কোড মানে ওপেন ইন টার্মিনাল করে ওপেনটা করবি, তাহলে একটা প্র্যাকটিসে থাকবে। কোড স্পেস ডট, কোড স্পেস ডট, এন্টার। ঠিক আছে,
তো দেখ এটা হচ্ছে লারাভেলের বেসিক ফোল্ডার স্ট্রাকচার, যেটা মানে লারাভেল আমাদেরকে প্রথম থেকে বানিয়ে এই স্ট্রাকচারটা দেয়। প্রত্যেকটা ফোল্ডারের নিজস্ব নিজস্ব কিছু কাজ আছে। যেমন ধর আমি শুরু করি অ্যাপ থেকে, ঠিক আছে? অ্যাপ বলে যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটা ওপেন কর। তার আগে অ্যাপ এটা বলার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করি যে লারাভেল হচ্ছে একটা এমভিসি ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? এমভিসি, এমভিসি মিনস হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার, ঠিক আছে? তো মডেল ভিউ কন্ট্রোলার হচ্ছে এগুলো তোর মানে আহ, আহ, প্রত্যেকটা নিজস্ব নিজস্ব একটা কাজ আছে। যেমন মডেলে আমরা কি করি, আমরা তোর এই যে আমরা যে টেবিলস গুলো বানাবো ওই টেবিলস গুলো আমরা কানেক্ট করবো হচ্ছে মডেল দিয়ে। তো দেন আমরা ওই মডেলটাকে ইউজ করে আমরা যে এসকিউএল কোয়েরিটা হয় সেই কোয়েরি গুলো আমরা ইউজ করবো হচ্ছে লারাভেলে ইউজিং কোয়েরি বিল্ডার। আমরা যেটা এসকিউএল যেটা আমরা লিখি সিলেক্ট অ্যাস্ট্রিক্ট ফ্রম, লারাভেলের ক্ষেত্রে আমরা সেটা ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে কোয়েরি বিল্ডার। এর সিনট্যাক্সটা বেসিক্যালি দেখ স্ট্রাকচারটা সেমই, যেমন আমরা ইউজ করি সিলেক্ট অ্যাস্ট্রিক্ট ফ্রম টেবিল নেম, এখানেও সেমই জিনিস। এখানে আমরা ইউজ করবো হচ্ছে মডেল নেম কোলন কোলন গেট। একটু জাস্ট মানে বেসিক তো ওদেরকে এসকিউএল এর কোয়েরিটা তো তোকে জানতে হবে, সেইটা অনুযায়ী আমরা এখানে সেই কোয়েরিটার মতন করে এখানে করবো। ওখানেও যেমন ওয়্যার কন্ডিশন আছে এখানেও আমরা ওয়্যার কন্ডিশন ইউজ করবো, ওখানেও যেমন অর্ডার বাই আছে এখানেও অর্ডার বাই ইউজ করবো, সেম, শুধু স্ট্রাকচারটা একটু আলাদা, লেখার স্ট্রাকচারটা। দেখ এখানে অ্যাপ বলে যে ফোল্ডারটা আছে, বেসিক্যালি যতগুলো ফোল্ডার আছে আমি পুরোটা ক্লিয়ার করবো না, যেগুলো আমাদের মেন এখন কাজে লাগবে সেই ফোল্ডার গুলো আমরা এখন ক্লিয়ার করছি। প্রথমে হচ্ছে দেখ অ্যাপের মধ্যে একটা আছে এইচটিটিপি বলে ফোল্ডার আছে, ওই এইচটিটিপি ফোল্ডারটাকে একবার ওপেন কর। হ্যাঁ, এখানে এইচটিটিপির মধ্যে তোর আছে কন্ট্রোলার্স মিডলওয়্যার আর কার্নেল ডট পিএইচপি। তো ফার্স্টে আমরা বেসিক কন্ট্রোলারটা কি এটা ক্লিয়ার করি। কন্ট্রোলার হচ্ছে একটা জিনিস, যে একটা ফাইল যেখানে আমরা প্রতিটা মানে কন্ট্রোলারের মধ্যে আমরা কি করি, যে লজিক্স গুলো হয় প্রজেক্টে, যে লজিক্স গুলো হয় সেই লজিক্স গুলো আমরা এখানে লজিক্স এর কোডটা আমরা এখানে কন্ট্রোলার মধ্যে আমরা লিখি। এখানে কন্ট্রোলার তুই আলাদা আলাদা ভাবে বানাতে পারিস। যেমন যেমন কন্ট্রোলার হবে, ধর যদি কোনো একটা ক্রাউড অপারেশন করিস, যদি একটা স্টুডেন্টের একটা ক্রাউড অপারেশন করিস, তাহলে ওখানে তুই একটা কন্ট্রোলার বানাতে পারিস স্টুডেন্ট কন্ট্রোলার বলে, স্টুডেন্ট কন্ট্রোলার ডট পিএইচপি বলে। এবার ধর যদি একটা যেমন তুই নিজের মতো কাজ করবি, যেমন সেই অনুযায়ী তুই কন্ট্রোলারের নাম এখানে কাস্টমাইজ বানাতে পারিস। পুরোটা কমান্ড লাইন দিয়ে বানানো হবে, আস্তে আস্তে একটা একটা করে কমান্ড আমরা ক্লিয়ার করবো। এইখানে গেল হচ্ছে কন্ট্রোলার। মিডলওয়্যারটা এখন ক্লিয়ার করবো না, মিডলওয়্যারটা যখন আমরা মিডলওয়্যারে কাজ করবো তখন এই জিনিসটা আসবো, নাহলে এখন যদি আমি প্রত্যেকটা যদি বলি মাথার উপর দিয়ে যাবে। বেসিক যে তিনটা এখন জিনিস আছে, কন্ট্রোলার, ভিউ, রাউটস আর মডেল আর ডেটাবেস, এই ফোল্ডার গুলো আমরা বেসিক্যালি এখন ক্লিয়ার করবো। তাহলে কন্ট্রোলার কি হলো না, কন্ট্রোলার হচ্ছে যেখানে আমরা প্রজেক্টে যে লজিক্স গুলো হয় সেই লজিক্স গুলো আমরা লিখবো। সেকেন্ড আসবে দেখ একটা ডেটাবেস বলে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারটাকে ওপেন কর, ডেটাবেস। ঠিক আছে, এখানে দেখ ডেটাবেসের মধ্যে তিনটে ফোল্ডার আছে, একটা হচ্ছে ফ্যাক্টরিজ, একটা হচ্ছে মাইগ্রেশনস, একটা হচ্ছে সিডার্স। তো আমরা এখন ক্লিয়ার করবো হচ্ছে মাইগ্রেশনসটা কি, যেখানে আমরা প্রতিটা আমরা যে টেবিল গুলো বানাবো তার যে স্কিমাটা হয় সেই স্কিমাটা আমরা এখানে ক্রিয়েট করে রাখি। তোর ওই মাইগ্রেশনস ফোল্ডারটাকে ওপেন কর। দেখ এখানে কি কয়েকটা স্কিমা প্রথম থেকে বানানো আছে, যেমন ইউজার স্কিমাটা কিনা যে টেবিল গুলো বানাই আমরা, ওই টেবিলের স্কিমা গুলো এখানে রেডি করা আছে। যেমন একটা বেসিক তোর বানানো আছে হচ্ছে ইউজার্স টেবিল, পাসওয়ার্ড টেবিল, এসব টেবিল গুলো। তো ইউজার্স টেবিল যেটা আছে সেটাকে ওপেন করা হবে। প্রথমে যেটা আছে ক্রিয়েট ইউজার যেটা আছে, ওই মাইগ্রেশন ফাইলটার উপর ক্লিক কর, প্রথমেরটা ওর মধ্যে যে প্রথমেরটা আছে ও নিচেরটাতে ও ক্লিক করো ওটাতে। এটা হচ্ছে তো স্কিমাটা, মানে এখানে দেখ আমরা যে কলাম গুলো বানাবো, ইউজার টেবিলের মধ্যে কি কি কলাম হবে, আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, ইমেল ভেরিফাইড অ্যাড, এগুলো হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের কলাম, যেগুলো আমরা এই টেবিলের মধ্যে মেনটেন করবো। আমরা আরো এক্সট্রা এখানে কলাম অ্যাড করতে পারি, যদি ফোন নাম্বার অ্যাড করতে হয় সেম এখানে এইভাবে তোর ডলার টেবিল অ্যারো, আমরা যে টাইপটা থাকে যে কি যে কলামটা বানাবো সেটা কি টাইপের কলাম। যেমন দেখেন নেমটার সঙ্গে আছে স্ট্রিং, তাহলে নেমটা একটা স্ট্রিং, ওর যে টাইপটা এরকম ভাবে আমরা এখানে বানাতে পারি। এটা হচ্ছে মাইগ্রেশন। এরপরে তোর আছে রিসোর্স বলে একটা ফোল্ডার আছে, রিসোর্স বলে ফোল্ডারটা তাই ক্লিক কর।
এর মধ্যে একটা ভিউজ বলে একটা ফোল্ডার আছে, ঠিক দেখ এখানে একটা ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি একটা ফাইল বানানো, সেটাকে ওপেন কর। এই যে ভিউজ বলে ফোল্ডারটা আছে রিসোর্সের মধ্যে, এর মধ্যে আমরা কি করব যে আমাদের যত এইচটিএমএল কোড গুলো থাকবে সেই কোড গুলো আমরা লিখবো। যেমন কালকে যখন আমরা ক্লাসে তোর ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা বানিয়েছিলাম না পিএইচপির জন্য, সেম হচ্ছে আমাদের এখানে ভিউজ এর মধ্যে আমরা ওই পিএইচপি ফাইলগুলোই বানাবো যেটা লারাভেলে আমরা ইউজ করব। তো লারাভেলে আমরা যখন নর্মাল কোর পিএইচপি যখন বানাই তখন বানাই হচ্ছে ফাইল নেম ডট পিএইচপি, আর লারাভেলের ক্ষেত্রে আমাদের কি হবে ফাইল নেম ডট ব্লেড ডট পিএইচপি। এই স্ট্রাকচারটাকে আমাদেরকে মেনটেন করতে হবে। আমি তোদেরকে জাস্ট এখন একবার একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি পুরো জিনিসটার, আর তারপরে আস্তে আস্তে যখন তোর এক একটা জিনিস আমরা কাজ করবো তখন আস্তে আস্তে আর এই জিনিসগুলো প্রত্যেকটা আরো ডেপথ আমরা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তো এরপর দেখ একটা ফোল্ডার আছে রাউটস। দেখ এখানে কিছু রাউটস ফাইল ক্রিয়েট করা আছে। রাউটসটা কি জিনিস? রাউটস হচ্ছে তোর যখন যখন কোনো ইয়েটা ওপেন করো, তোর ব্রাউজারটাকে ওপেন কর, যেটা ইয়েটা ওপেন আছে ব্রাউজারটাকে ওপেন করার পর ইয়েটা, হ্যাঁ দেখ রাউটস বলতে আমরা কোনটাকে বলবো ইউআরএল যেগুলো আমরা বানাই। যেমন এখানে দেখ যে ইউআরএলটা আমি কপি করে পাঠিয়েছিলাম না মাত্র laravel.com/docs/9x, একদম উপরে উপরে যেটা আছে দেখ ইউআরএলটা যেখানে আছে ওটার উপর ক্লিক করে ইউআরএলটা, হ্যাঁ ক্লিক করে একটা, হ্যাঁ এই যে এটা হচ্ছে ইউআরএল, ঠিক আছে? এই ইউআরএলটাকে আমরা বানাবো হচ্ছে ওই রাউটস ফোল্ডারের মধ্যে। যে রাউটস যখন তোর ধর আমি যদি একটা ফাইলে একটা রাউট বানাই, যে ডক্স বলে একটা রাউট বানাই, তো এই ডক্স রাউটটা ম্যাপ থাকবে একটা কন্ট্রোলারের একটা ফাংশনের মধ্যে। সেই ফাংশনটা তোর যে লজিকটা থাকবে সেই লজিকটা ওখানে লিখে ওটা মানে যে লজিক থাকবে সেই লজিকটা থেকে আমরা রিডাইরেক্ট করবো হচ্ছে একটা ব্লেড ফাইলে। যে ব্লেড ফাইলটা হচ্ছে তোর মানে যেটা আমরা এইমাত্র বললাম যে রিসোর্সের মধ্যে ভিউজ ফাইলটা, সেই ভিউজ ফাইলটা হচ্ছে সেই ভিউজ ফাইলটা এখানে আমাদের রেন্ডার হবে। বেসিক্যালি তোর এই আপাতত আমাদের বেসিক যে কাজটা আমরা স্টার্ট করবো সেটার জন্য আমাদের রাউট, কন্ট্রোলার, ভিউজ, এই তিনটা দিয়ে আমাদের আপাতত স্টার্ট হয়ে যাবে। তারপর তো মিডিল সরি ডেটাবেসটা তো আছে আর মডেলটা আছে, এগুলো দিয়ে আমাদের বেসিক কাজটা স্টার্ট হবে। এগুলো ছাড়াও আরেকটা যে ফোল্ডার আছে একটা ফাইল আছে দেখ, যেটা সব থেকে বেশি ফাইল লারাভেলের মধ্যে। দেখ একটা ফাইল আছে ডট ইএনভি বলে, একটু স্ক্রল করে নিচাই ডট ইএনভি, ঠিক আছে? ডট এই ফাইলটার কাজ হচ্ছে আমাদের যত কিছু ক্রেডেন্সিয়ালস থাকে, যেমন ধর সিক্রেট কিজ বা ডেটাবেস ক্রেডেন্সিয়ালস, ওই সব ক্রেডেন্সিয়াল গুলো আমাদের এইসব ক্রেডেন্সিয়াল গুলো আমাদের এই ফাইলটার মধ্যে আমরা সেট করে রাখি। যেমন দেখ লাইন নাম্বার 11, 12, 13, 14, 15, 16 এগুলো যদি চেক করিস 11 থেকে 16 একবার সিলেক্ট কর, 11 থেকে 16টা জাস্ট নর্মালি একবার সিলেক্ট কর। হ্যাঁ এই যে এটা, এখানে কি করি আমরা ডেটাবেসের কানেকশনটাকে আমরা ডিফাইন করবো। যে আমাদের যে কালকে যে দেখেছিলাম যে লোকাল হোস্ট /php myadmin লিখে একটা একটা যে পেজটা এসেছিল যেখানে তোর লগ ইন পেজটাতে আমরা ইউজার নেমের জায়গায় রুট দিয়ে লগ ইন করলাম, তারপরে এই ডেটাবেস গুলো আমাদের ওখানে ক্রিয়েট করবো। ওই ওই যে ওখানে যে আমরা ডেটাবেসটা ক্রিয়েট করবো, ওই টেবিলস গুলো যেগুলো আছে ওই ডেটাবেসটাকে আমরা লারাভেলে কানেক্ট করবো কোথা থেকে? আমরা ওই ডেটাবেসটাকে ওখান থেকে যে ডেটাবেস গুলো বানাবো সেগুলো কানেক্ট হবে হচ্ছে আমাদের এই 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 যে লাইন নাম্বার 11 থেকে 16 পয়েন্ট আছে এখান থেকে ডেটাবেস কানেকশন। প্রথমে দেখ প্রথমে যেটা রয়েছে লাইন নাম্বার 11-তে ডিবি কানেকশনস মাইএসকিউএল। এই মাইএসকিউএলটা মানে হচ্ছে কি যে আমি কোন ডেটাবেসটা ইউজ করছি, আমি মাইএসকিউএল ইউজ করতে পারি, আমি মঙ্গোডিবি ইউজ করতে পারি। যে ডেটাবেসের যেমন আলাদা আলাদা আছে, মাইএসকিউএল বল, মঙ্গোডিবি বল, পোস্ট গ্রেড এসকিউএল যেগুলো আছে ওগুলো সব ওটা হচ্ছে ড্রাইভারটা আমি যে মেনশন করছি কোন ডেটাবেসটাকে আমি ইউজ করছি। তারপর যেমন আছে ডিবি হোস্ট, এটা কোন হোস্ট বলতে আমার ডেটাবেসটা কোনখানে চলছে, মানে আমার ডেটাবেসটা যে পিএইচপি মাইডমিন আমি যে রান করছিলাম আমার চলছিল কোনখানে, লোকাল হোস্ট /php মাইডমিন। তো লোকাল হোস্ট যেটা আছে সেই লোকাল হোস্টটা ম্যাপ আছে হচ্ছে এই আইপি অ্যাড্রেসটাতে 127.0.0.1, এটা একটা লুপ ব্যাক অ্যাড্রেস, ঠিক আছে? তো ওই লোকাল হোস্টটা ম্যাপ আছে এই আইপিটাতে, তার জন্য আমরা এখানে ডেটাবেসে হোস্টে আমরা এই আইপিটাকে ইউজ করছি। তারপরে পোর্ট, ডেটাবেস পোর্ট, এই পোর্ট আছে 3306। আমরা যে মাইএসকিউএলটাকে যখন আমরা ইনস্টল করলাম, মাইএসকিউএলটা চলছে প্রতিটা জিনিস চলে একটা পোর্টের উপর, তো মাইএসকিউএল এর ডিফল্ট পোর্ট হচ্ছে তোর 3306।
তো ওই কোডটা চলছে, তো ওই কোডটাকে আমাদের এখানে মেনশন করতে হবে যে কোন কোডটাতে আমার মাইস্কিউএলটা চলছে। তারপরটা হচ্ছে যে তোর ডিবি ডেটাবেস। এই ডিবি ডেটাবেস বলতে হচ্ছে আমার ডেটাবেসের নাম, যে আমি কোন ডেটাবেসটাকে আমি কানেক্ট করতে চাইছি এখানে। তারপর দেখাচ্ছি ইউজার নেম হচ্ছে রুট। আমরা যেমন পিএইচপি মাইডমিনে গিয়ে ইউজার নেম আর পাসওয়ার্ড দিচ্ছিলাম, ইউজার নেমে রুট দিচ্ছিলাম, পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক ছেড়েছিলাম, সেম ওইখানে যে ইউজার নেমটা ইউজ করবো সেই ইউজার নেমটা আমাকে এখানে ইউজ করতে হবে। কারণ কি, যখন তো ডেটাবেসটা তো যখন কানেক্ট করবে না, ফার্স্টে ও ওই ডেটাবেসটা কানেক্ট করার জন্য এখানে ওর লগ ইন ক্রেডেন্সিয়ালটা দরকার হবে। ফার্স্টে ওখানে লগ ইন করবে, লগ ইন করে তারপর ডেটাবেসটাকে অ্যাক্সেস করবে। যদি লগ ইন ক্রেডেন্সিয়াল ভুল দিস তাহলে কিন্তু ডেটাবেসটা কানেক্ট হবে না। বেসিক্যালি এটা হচ্ছে একদম একদম বেসিক জিনিসটা লারাভেলের, যে কিভাবে লারাভেল তোর কানেক্ট হচ্ছে, কিভাবে কাজ করছে। চল এবারে এটার মধ্যে মানে বুঝতে পারলি কেউ না কোনো জায়গায় কোনো আটকাচ্ছে, কোনো জায়গায় কোনো বুঝতে প্রবলেম হচ্ছে, সেটা বলা হবে। কোনো ফাইল যেটা তুই বুঝতে একটু ক্লিয়ার করলে ভালো হয়, বা বুঝতে পারলি না কোনো ফাইল। যেটা আমি ক্লিয়ার করলাম এখন, এটাই যখন আমরা প্রত্যেকটা ধর একটা একটা স্টেপে যখন আমরা করবো, যে মিডিল কন্ট্রোলার কি, মাইগ্রেশন ফাইল কি, রাউটসটা কি, ওগুলো প্রত্যেকটা তখন আমি আরো ডেপথে ওগুলোকে একটা একটা করে আরো ক্লিয়ার করতে হবে। এখন জাস্ট আমি বেসিক তো একটা ওভারভিউ দিয়ে দিলাম যে কি মানে কোন কোনগুলো আমরা এখন আপাতত স্টার্ট করছি আর কোন কোনগুলো আমাদের কাজটা শুরু হবে এখন। ঠিক আছে, এবারে একটা কাজ কর, ওই উপর দেখ একদম লেখা আছে না এক্সাম্পল আইসিআইএস, যে ফোল্ডারের নামটা বানিয়েছিস একদম উপরে, একটু উপরে উপরে, হ্যাঁ ওর রাইট সাইডে দেখ একটা একটা মাইনাসের সাইন আছে, ডান দিকে না হালকা মাউসটা, হ্যাঁ ওটাকে ক্লিক কর, ক্লিক কর। ঠিক আছে, দেখ এবারে আমাদের এবার এখানে এখানে কন্ট্রোল জে প্রেস কর, টার্মিনালটা কন্ট্রোল জে প্রেস কর, কন্ট্রোল জে একসাথে। দেখ একটা অপশন আছে, कंट्रोल जेड জে জে কন্ট্রোল জে, জেড না, আছে না উপরে একটা টার্মিনাল বলে অপশন আছে। হ্যাঁ তো ওখানে এটা ক্যান্সেল কর। टर्मिनल प्रोसेस डेट আবার কন্ট্রোল জে প্রেস করে দেখি টার্মিনালটা যেন অ্যাক্সেস চাইছে। কি বলতে ক্রিয়েট টার্মিনাল, আর ইয়ে কর ট্রাস্ট ফোল্ডার এন্ড কন্টিনিউ। ঠিক আছে, আমরা ওই যেটা টার্মিনালটা ওখানে ইউজ করছিলাম, আমরা ওই টার্মিনালটাকে আমরা ভিএস কোডের মধ্যেও ইউজ করতে পারি, তো এখানে আমরা ইউজ করবো। তো মানে এই যে টার্মিনালটা সেটাকে ইউজ করবো, সুবিধা হবে কাজ করতে। তো এখানে দেখ আমরা লারাভেল প্রজেক্টটা তো ইনস্টল তো করে নিয়েছি, এবার প্রজেক্টটা আমরা চালাবো কি করে। যেমন আমরা কালকে যখন ধর একটা ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল রান করেছিলাম, তো মানে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটাকে বানালাম, তারপর রান করার জন্য আমরা লিখলাম যে লোকাল হোস্ট প্লাস ফোল্ডারের নাম প্লাস ইন্ডেক্স ডট পিএইচপি, তবে কি ফাইলটা রান হলো। এখানে আমরা কি করে রান করবো, এখানে দুটো সেটা হচ্ছে এক, কালকে যেভাবে রান করেছিলি সেম এখানে ওইভাবে রান করা যাবে। আর একটা হচ্ছে লারাভেলের কমান্ড প্রম্পট, লারাভেলের কমান্ড দিয়ে, তো কমান্ড দিয়ে কিভাবে করবি, প্রজেক্ট রান করার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান সার্ভ। এখানে টাইপ কর পিএইচপি স্পেস আর্টিসিয়ান, पार्टीशन ARTISAN হ্যাঁ আর্টিসান সার্ভ, স্পেস দিয়ে সার্ভ, SERVE। আমি যদি একটু স্পিডে বলি আমাকে বলিস, ঠিক আছে। এন্টার মার। দেখ এখানে যখন এই কমান্ড রান করলাম, লারাভেল একটা কি করেছে, একটা সার্ভার আমার জন্য ক্রিয়েট করে দিয়েছে। ওই দেখ একটা একটা ইউআরএল দিচ্ছে http://127.0.0.1:8000 লোকাল হোস্টের 8000 বলে যে পোর্টটা আছে, সেই পোর্টটাতে আমার এই প্রজেক্ট এখন স্টার্ট হয়ে যায়। তো এই যে ইউআরএলটা আছে, ইউআরএলটা কপি করে ব্রাউজারে পেস্ট কর। হ্যাঁ ও শুধু ভিতরটা করবি, ঠিক আছে। স্যার আমার না এরকম কিছু দেখাচ্ছে না। এই কমান্ড রান করেছিস পেজ পার্টিশন স্যার?
স্যার করে তুলছি কিন্তু তারপর দেখাচ্ছে না। এবার ওই যেরকম আপনি ওটা দিলেন এন্টার দিয়ে করতে, ওটা দেখাচ্ছে না। এবার স্ক্রিনটা শেয়ারটা বন্ধ করতে হবে, তুমি স্ক্রিনটা শেয়ার করো, স্ক্রিন শেয়ার করো। শেয়ার করো, শেয়ার করলি? হ্যালো, এ তো স্ক্রিন শেয়ার করতে বললো। হ্যাঁ স্যার, 1 সেকেন্ড করছি। আচ্ছা, হুম। হুম, এখানে কমান্ড রান কর, পিএইচপি আর্টিসান সার্চ, টাইপ কর পিএইচপি স্পেস আর্টিসান, ARTISAN স্পেস সার্ভ, SERVE, এন্টার মার। দেখ, এটা এসছে হুম। সার্ভার রানিং অন http://127.0.0.1:8000। এবার এই ইউআরএলটা কপি করে ব্রাউজারে পেস্ট কর। এইচটিটিপি থেকে শুরু করে ওই 8000 পর্যন্ত, না না পুরো না, ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে না এইচটিটিপি কোলন, ওইটুকু, হ্যাঁ পার্টিকুলার ওইটুকু, আগের ব্র্যাকেটটা কপি করিস না। বা ওটার উপর ক্লিক কর, দেখ ক্লিক করলে মনে রিডাইরেক্ট হয়ে যাবে। ক্লিক করে ওটার উপর, হচ্ছে না? তাহলে কন্ট্রোলটাকে প্রেস করে ক্লিকটা কর। হ্যাঁ, কন্ট্রোলটাকে প্রেস করে রেখে ক্লিকটা কর। কর, কি কর, হ্যাঁ দেখ ওপেন হচ্ছে। এটা হচ্ছে লারাভেলের ডিফল্ট যে পেজটা আছে না, ওটা। ঠিক আছে, এই স্ক্রিনটাকে বড় কর। কোন ব্রাউজার? এটা একটা কাজ কর, ওই যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটা কপি কর ফার্স্টে। ওই http:// দেখছি ইউআরএলটা উপরে দেখাচ্ছে, ওখানে ওখানে না, ওই ওর নিচটায় দেখ যেটা দেখাচ্ছে, ওটা সিলেক্ট কর, এটা ক্লিক করে ওটার উপর, কন্ট্রোল এ কর, কন্ট্রোল সি হুম। করিস। এটাকে বন্ধ কর, ইয়ে অন কর। এবার কি বলে, গুগল ক্রোম, এখানে পেস্ট কর, এন্টার মার। হ্যাঁ, এবার এটা স্ক্রিনটাকে বড় কর পুরো। ঠিক আছে, দেখ এবার কি হয়েছে, যখন আমরা এই যে ইউআরএলটা আমরা হিট করলাম না, তোর 127.0.0.1:8000, এইটা কি করছে দেখ। এবারে এটা এটা এই পেজ লোড কিভাবে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। তো এবার ফার্স্টে ইয়েটা যা, ভিএস করে যা। ঠিক আছে, এটা বন্ধ করে দে না, ক্লোজ অল কর। ওই ক্লোজ অল একটা অপশন হয়ে গেছে থ্রি ডটের মধ্যে। হ্যাঁ ঠিক আছে। এবার দেখ ওখানে একটা তোর ফোল্ডার আছে রাউটস বলে, হ্যাঁ ওটা ওপেন কর। এর মধ্যে একটা web.php বলে একটা ফাইল আছে, web.php, ক্লিক কর। এখানে কি করা হয় দেখ, যখন আমরা ওই ইউআরএলটা আমাদের হিট হচ্ছে, তখন আমাদের ফার্স্টে এই যে রাউট ফাইলটা আছে, এই রাউট ফাইলটা আসছে এখানে। ও রাউটটাকে, ওই যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটাকে ও খুঁজছে, যে তোর স্ল্যাশ বলে যে ইউআরএলটা আছে, মানে ওই 800 যে রাউটটা আছে ওই রাউটটা যখন হিট করছে,
তখন আমার এই যে লাইন নাম্বার 16তে যে ওয়ার্ল্ড আছে এই ওয়ার্ল্ডটা আমার এক্সেস হচ্ছে, ঠিক আছে, গেট মেথডের স্ল্যাশ থাকে। তো এখান থেকে কি করছে, রিটার্ন ভিউ করছে কোনটা না, ওয়েলকাম। তো এই রিটার্ন ভিউ ওয়েলকাম মানে কি, রিটার্ন ভিউ ওয়েলকাম মানে হচ্ছে আমরা রিসোর্সের মধ্যে একটা ভিউ বলে একটা ফোল্ডার আছে, ও রাউটস এর উপরে একটা ফোল্ডার আছে রিসোর্স বলে। স্যার একবার বলুন। রিসোর্স বলে দেখ, রাউটস বলে যে ফোল্ডারটা আছে না, তার উপরে একটা রিসোর্স বলে ফোল্ডার আছে। হ্যাঁ, হুম। ওই ফোল্ডারটাকে ওপেন কর, দেখ ওর মধ্যে একটা ভিউজ বলে ফোল্ডার আছে। ক্লিক করার একবার, হয়নি, তোর ওটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে একটা ভিউজ বলে একটা ফোল্ডার আছে, ঠিক আছে। দেখ এর মধ্যে একটা ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি আছে। এইখানে হ্যাঁ স্যার। এখানে যে রিটার্ন ভিউ করছে ওয়েলকাম ওয়েলকাম বলে, ওটা রিটার্ন হচ্ছে তোর এই ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি। ওই পিএইচপি ফাইলটা ওপেন কর, ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি, ঠিক আছে। এবার এখানে এই পুরো ইয়েটাকে, যে পুরো যে কোডটা আছে, কোডে কন্ট্রোল এ করে রিমুভ কর, এটা ক্লিক করা তবে হবে। হ্যাঁ, হ্যাঁ। রিমুভ কর এটা, পুরো কোডে হাঁটি দেয়। আচ্ছা পুরোটাকে হাটিয়ে দেবো তো? হ্যাঁ স্যার। এবার কন্ট্রোল এস কর, দেখ কন্ট্রোল এস। হ্যাঁ কন্ট্রোল এস সেভ হলো। হ্যাঁ। তো দেখ এখন এই পেজটাতে কোনো কোড নেই এখন, ঠিক আছে। এবার ওই ব্রাউজারটা গিয়ে রিফ্রেশ কর, দেখ ওই কোডটাকে হেঁটে এই যে লারাভেল বলে যে লেখাটা আসছিল, পুরো পুরো পেজটা হেঁটে যাবে, এই পুরো পেজটা হেঁটে যাবে। রিফ্রেশ কর পেজটা, দেখ পুরো ব্ল্যাঙ্ক এসছে। কারণ কি না, আমাদের ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি আমি এখন ব্ল্যাঙ্ক করেছি। ওইখানে নর্মাল একটা এইচটিএমএল কোনো কোড এখানে ওই 3 ডটটা দিয়ে পরে এবার ভিএস কোড, মানে ওই এস্টিমেটের সাইনটা আছে না, ওই এস্টিমেটের সাইনটা দে। ওই হ্যাঁ। এটা এন্টার মার। হ্যাঁ, ঠিক আছে। দেখ এবার এখানে ওই বডি ট্যাগটার মধ্যে একটা কিছু একটা, যে কোনো একটা কি H1 বা H2 এর মধ্যে একটা কিছু লাগছে বডি ট্যাগের মধ্যে। ওটাও কি করবো? কর, হ্যাঁ, এটা কর, ওটাও- কর এটা just দেখে রাখবি যে ফাইলটা কিভাবে কাজ হচ্ছে। ওই বডি ট্যাগটা এখানে করেছে না, লাইন নাম্বার কার ট্যাগ, হ্যাঁ লাইন নাম্বার 9, ওখানে কার্সরটা রাখ, লাইন নাম্বার 9। হ্যাঁ, এখানে একটা H2 ট্যাগ দে, H2 বা H1 যা হোক একটা ট্যাগ দে। হ্যাঁ, এন্টার মার, এন্টার দে। হ্যাঁ, এখানে যা কিছু একটা প্রিন্ট করে, হ্যালো ওয়ার্ল্ড বা কিছু একটা প্রিন্ট কর। স্যার বলছি ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি যে সব কমান্ড গুলো আছে সব ডিলিট করে দেবো কোডটা? কমান্ড নাই, ওটা নর্মাল এইচটিএমএল আছে, ওটা ডিলিট করে দাও। ঠিক আছে, এটা সেভ করে দেবেন, কন্ট্রোল এস কর, সেভ হয়ে যাবে। হ্যাঁ, এবার ব্রাউজারটাকে একটু রিফ্রেশ কর। এখানে লিখবো? দেখা দরকার নেই, জাস্ট পেজটা রিফ্রেশ করে দে। ওই কন্ট্রোলার প্রেস কর, দেখা যাবে এসছে। হ্যাঁ স্যার। সবাই চেঞ্জ, এই চেঞ্জটা করলি করতে দেখে আর আবার দেখা ভিএস কোডটা। ডিস কোডটা খুলে আবার দেখাবো। রানটা কি করে করবো আর আবার? রানটা করে পিএইচপি আইডি সার্চ টার্মিনাল এক, ওকে টার্মিনালটা খুলে আবার দেখা। এই টার্মিনাল ওপেন এখানে তো, কোনখান থেকে? ওই দেখ নিচে টার্মিনালটা আছে না, টার্মিনালটা ওপেন রয়েছে এখানে। হ্যাঁ, ওখানে কন্ট্রোল সি করে একবার, ওই টার্মিনালটার উপর ক্লিক করে একবার। হ্যাঁ, এখানে কন্ট্রোল সি কর। স্যার হচ্ছে হয়েছে? হয়েছে। ওটা হাইড করো, নিচে যেটা তোর যেটা দেখাচ্ছে গুগল মিটের তৈরি হচ্ছে, ওটা হাইড বলে একটা অপশন, ওটাতে ক্লিক করে। হ্যাঁ, দেখ এখানে ওটা রান কিভাবে করবি না, এখানে যে তোমার কমান্ডটা লিখতে হবে, সেটা হচ্ছে পিএইচপি আর্টিসিয়ান সার্ভ। একবার লেখ পিএইচপি ওই যেটা ছিল আগে। হ্যাঁ, আগে যেটা ছিল, আপকিটা প্রেস কর। হয়ে গেছে। হয়েছে, আপকিটা প্রেস করতে দেখুন তোর কমান্ডে চলে আসবে, অলরেডি তোর রান হয়ে আছে।
ও কিছুই চেঞ্জ হচ্ছে না। কিরা? কিছুই চেঞ্জ হয় না। তুই যে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি তে যেটা লিখেছিস তারপর ফাইলটাকে সেভ করেছিস? সেভ তো সেভ 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 দেখ সেভ করে দিন। প্রসেস সাইন্ড আছে ওখানে দেখবি ঠিক হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। স্প্যাম স্ক্যানটা অফ করে দেবো? হ্যাঁ ঠিক আছে, অফ করে দে। আবার তুই পিএইচপি অ্যাডিশন সার্চ কমান্ড রান করে দিস, ঠিক আছে? নাহলে তোর এটা বন্ধ আবার চলবে না। ওই ওখানে টার্মিনালে আপ কিটা প্রেস কর, দিয়ে এন্টার মার। আর আপ কি আপ ডাউন, আপ কি ও, এর হ্যাঁ, এবার এন্টারটা মেরে দাও, তাহলে দেখ তোর সার্ভারটা রান হয়ে থাকবে। ঠিক আছে, তুই স্ক্রিনশটটা বন্ধ কর। আচ্ছা। এখনো পর্যন্ত এতটা কারোর এরকম হয়েছে যার রান হয়নি? হ্যালো, স্যার কোথায় রানটা করবো? রানটা তো প্রজেক্ট ইনস্টল হয়ে গেছে? হ্যাঁ, ইনস্টল হয়েছে, ভিএস কোড মানে ওপেন কোডটা করেছিস তুই? আমি লিখেছি, মানে তারপর রানটা কি করবো? এবার তুই স্ক্রিনটা শেয়ার করতে হবে। ক্লিক করে দিস করে। তো রান হয়ে গেছে, দেখ প্রজেক্টটা রান হয়ে গেছে। এবারে হুম। এই যে এখান থেকে যে ইউআরএল আছে না, সার্ভার রানিং অন http://127.0.1:8000, এই ইউআরএলটাকে তোকে ব্রাউজারে ওপেন করতে হবে। ওই ইউআরএলটা উপরে কার্সারটাকে রাখ, আর কন্ট্রোল বাটনটাকে প্রেস করে রেখে কার্সারটা ওখানে ক্লিক করো, ইউআরএলটার উপর, দেখ ব্রাউজার ওপেন হয়ে যাবে ডাইরেক্ট। সার্ভার বলবেন? কার্সারটাকে ওই ইউআরএলটার উপর নিয়ে যা। ওই না মানে ওই তোর লোকাল হোস্ট ওই ইউআরএল উপর, সরি 127.0.1, ওইটা উপর নিয়ে যা কার্সারটা। হ্যাঁ, এবারে কন্ট্রোল বলে যে বাটনটা আছে ওই বাটনটাকে প্রেস কর কিবোর্ডে, দেখ দেখ তোর আইকনটা চেঞ্জ হবে, মাউস আর ফিঙ্গারের আইকন চলে আসবে। হ্যাঁ, এবার ক্লিক কর, মাউসটা ক্লিক কর, লেফট ক্লিকটা কর, দেখ দেখ ওপেন হবে। তোর ব্ল্যাঙ্ক কেন আসছে? হ্যাঁ, হ্যাঁ স্যার, চলে এসছে। বিএস করে নিজস্ব ব্রাউজার আছে এখন এখানে আমার। ঠিক আছে, আর কারোর এই জায়গাটা প্রবলেম আছে রান করতে, কিভাবে রানটা করবো সেটা বুঝতে পারছে না? এই জিনিসটা স্যার স্যার আমারটা দেখা, হ্যাঁ এই জায়গাটা ক্লিয়ার করে, মানে এই জায়গাটা যখনই কাজটা করতে শুরু করবে এটা লাগবেই, সার্ভারটাকে রান করা, ব্রাউজারে চালানো। স্ক্রিনশট নিত। শেয়ার করলে বলবে স্ক্রিনটা। স্যার এইটা হয়ে গেলে আমারটা একটু দেবেন, আমার আর কি শুরুই করা হয়নি তো, বুঝতেই লাগলাম কিছু। ওই স্ক্রিনটা শেয়ার হলো, ওই স্ক্রিন শেয়ার হয়নি তো। প্রজেক্টটা ইনস্টল হয়েছে না হয়নি? ইনস্টলও হয়নি। ঠিক আছে, ও শেয়ার করলো না, করেনি তো আমাকে বললো, আমি
তুই শেয়ার কর তাহলে। ও ভাই কেউ তো শেয়ার কর স্ক্রিনটা, যা প্রবলেম আছে। এই যে হয়েছে। ঠিক আছে, এবারে তুই আমাকে দেখা কতটা করেছিস। ওয়ামটা হ্যাঁ, দিয়ে ঢোক, ওয়াম 64 এর মধ্যে ঢোক। এখানে www এখানে কোনো ওই তো এক্সাম্পল ক্লাস ওয়ার্ক এটা আছে, ওটার মধ্যে হুম, ঢোক। এটাকে ভিএস, হ্যাঁ, এখানে রাইট ক্লিক কর সাইডে, ব্যাংক সাইডটাতে রাইট ক্লিক করে ওপেন ইন টার্মিনাল। Okay. এবার এটা এই প্রোডাক্টটা ভিএস কোড ওপেন কর, কোড স্পেস ডট, কোড কোড CODE কোড কোড স্পেস স্পেস ডট, ডট এন্টার। এন্টার। ওকে, নিউ ফাইল। না 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 না, এটা কাট। উপরে দেখ ওয়েলকাম যেটা আছে ওটা কেটে দে, ওয়েলকাম বলে এটা আসছে। এটা হচ্ছে লারাভেলের ফোল্ডার স্ট্রাকচার, ঠিক আছে। তো এখানে এবারে তুই কোড টার্মিনাল ডট কোড স্পেস ডট দিলেই চলে আসলো। দেখ, ওই এরকম কোনো যে চলে আসবে, তুই টার্মিনালটাতে যে পাথে থাকবি, ঠিক আছে, সেই পাথে যখনই কোড স্পেস ডট যদি এন্টার মারিস, ওই পাথের মধ্যে যে যে ফোল্ডার গুলো আছে সেই ফোল্ডার গুলো তোর ভিএস করে ওপেন হয়ে যাবে। আচ্ছা, মানে এই যে সাইডে যেগুলো আছে। হ্যাঁ, মানে তুই একবার ভিএস কোডটাকে ফার্স্টে টার্মিনালটাকে দেখা, টার্মিনালটা যেটা ওপেন আছে ওটাকে দেখ, টার্মিনালটাকে। এটা না, টার্মিনাল ও টার্মিনাল এটা। ওপেন আছে যেটা, হ্যাঁ। দেখ হুম, পাথটা দেখ কি আছে, সি তার মধ্যে ডাব্লিউ ওয়াম, তার মধ্যে ডাব্লিউ www এক্সাম্পল ওয়ার্ক। ওয়ার্ক। তো এইখানে তুই ভিএস কোডটাকে ওপেন করছিস বলে তোর ওই এক্সাম্পল আচ্ছা, ক্লাসের মধ্যে যত ফাইল বা ফোল্ডার বল যা একটা সবকিছু ভিএস কোডে ওপেন হচ্ছে। এবার হুম, সেম কমান্ডটাকে যদি তুই রান করিস সি ওয়াম 64 তার মধ্যে ডাব্লিউ এর মধ্যে, ডাব্লিউ যতগুলো ফোল্ডার আছে বা যতগুলো ফাইল আছে সেগুলো তোর ভিএস কোডে ওপেন হবে। ওকে, মানে যে স্টেজে দাঁড়িয়ে পড়ে তুই কোড স্পেস ডট কমান্ডটাকে রান করবি, সেই স্টেজে দাঁড়িয়ে যা কিছু ফাইলস বা ফোল্ডার আছে সেগুলো ভিএস কোডে ওপেন হবে। আচ্ছা, বুঝতে পারছি। স্যার এখানে এটা টার্মিনালে আরেকবার মানে স্যার এটা আরেকবার দেখাবেন? কোনটা বলতো? এই যেটা দেখালেন, ওই যেটা টার্মিনালটা খুললো না ওটার, হ্যাঁ এটা যেটা ইন্টারফেসটা এলো, এটা আনলেন কি করে, ওটা আরেকবার দেখান না। ঠিক আছে, তুই এটা কাট না, কি ভিএস কোডে বন্ধ কর, ঠিক আছে, টার্মিনালটাকে বন্ধ কর। ঠিক আছে, দেখ এখানে এবারে তো কি হচ্ছে, হ্যাঁ ডাব্লিউ ওয়াম্পের মধ্যে আছে। এবার তোকে প্রথম কথা জানতে হবে যে তোর প্রজেক্টটা কোন ফোল্ডারের মধ্যে আছে। তোকে ফার্স্টে সেই ফোল্ডারের মধ্যে যেতে হবে, কারণ প্রজেক্টটা দাঁড়া এখন স্যার এখানে এগুলো ওই কালকে যেগুলো আমরা ক্রিয়েট করলাম ওগুলোই তো? কালকে আমরা একটা টেস্ট বলে একটা ফোল্ডার বানিয়েছিলাম। হুম। হ্যাঁ, আমরা ওই যেখানে ওটা বানিয়েছিলাম হচ্ছে তোর ডাব্লিউ বলে ফোল্ডারটার মধ্যে, সি হুম, ওয়াম তার মধ্যে ডাব্লিউ। তো হ্যাঁ, ওইখানে আমরা আরেকটা ফার্স্টে তোর লারাভেলের প্রজেক্টটাকে ইনস্টল করলাম। তার হুম, মধ্যে ওই যে প্রজেক্টটা যে নামে আমরা ক্রিয়েট করেছি, ধর এ বানিয়েছে হচ্ছে এক্সাম্পল ক্লাস ওয়ার্ক, ঠিক আছে। তুই এক হুম। স্টেপ ব্যাকে আয় না, এই স্ক্রিনটাতে এক স্টেপ ব্যাকে দেখ, না, আমার তো এটাতেই আছে, মানে এই নামেই আছে। এই নামে এসো, দেখ এখানে ও তো ক্রিয়েট করে যায়। তো আমাকে হুম, এবার কি করতে হবে যে এক্সাম্পল ক্লাস ওয়ার্ক বলে যে প্রজেক্টটা বানিয়েছে সেই প্রজেক্টটাকে ওপেন করতে হবে হচ্ছে ভিএস করে। তার জন্য হুম, আমাকে করতে হবে যে আমি যে প্রজেক্টটাকে মানে যে প্রজেক্টটাকে আমি ওপেন করতে চাইছি ভিএস করে, সেই প্রজেক্টের ফোল্ডারটার মধ্যে ফার্স্টে ঢুকবো। ফোল্ডারটার হুম। মধ্যে ফোল্ডারটার মধ্যে ঢুক, ঠিক আছে, ঢুকলি এবার সেই ফোল্ডারটার মধ্যে তুই ফার্স্ট রাইট ক্লিক করবি, ব্ল্যাঙ্ক যে পেজটা থাকবে সেখানে রাইট ক্লিক করবি। ওখানে একটা অপশন পাবি যে ওপেন ইন টার্মিনাল। যদি উইন্ডোজ 10 হয় তাহলে দেখবি ওই ওপেন ইন টার্মিনাল অপশনটা পাবি না। সেই ক্ষেত্রে আরেকটা অপশন পাবি যেটা হচ্ছে তোর উপরে দেখবি যে ইউআরএলটা আছে, ইউআরএল না মানে এখানে কি বলো তোর পাথটা, এবার এইখান থেকে একবার দেখাই তোর ওই ইয়েটার উপর ক্লিক কর স্যার না, ওপেন ইন টার্মিনাল এটা আমার অপশনটা আছে। আছে তো, ঠিক আছে, তাহলে ওখানে ওপেন ইন হুম, টার্মিনাল ক্লিক কর। যখনই তুই ওপেন ইন টার্মিনাল করলি, একটা জিনিস নোটিস করবি যে তুই যে পাথে দাঁড়িয়ে ওপেন ইন টার্মিনাল করছিস সেই পাথটা তোর অলরেডি এখানে সিলেক্টেড আছে, যে সি তার মধ্যে 164
তার মধ্যে www, তার মধ্যে এক্সাম্পল ক্লাস 1, ঠিক সিলেক্টেড আছে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এইখানে দাঁড়িয়ে তোকে কি করতে হবে, যে ভিএস কোডটাকে ওপেন করতে হবে উইথ যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের সব ফোল্ডার বা ফাইলস গুলোকে নিয়ে। তো ওইখানে কি করবি, কোড স্পেস ডট কমেন্টটা যখন রান করবি তখনই ভিএস কোডে ওই পুরো ফাইলস বা ফোল্ডার যা থাকবে সবকিছু ওখানে ভিএস কোডে ওপেন হয়ে যাবে। ওপেন কর ভিএস কোডটাকে, কোড স্পেস ডট দি স্পেস ডট, হ্যাঁ এবার এন্টার মার। দেখ ভিএস কোড ওপেন হয়েছে, ওই যা কিছু হ্যাঁ ফোল্ডার স্যার। অ্যাপ বুটস্ট্র্যাপ বলে আছে তুই একবার সাইডে ইয়েটা ওপেন কর না, কি ফাইল ম্যানেজারটাকে, মানে ওই যেখান থেকে রাইট ইয়েটা, হ্যাঁ ফাইল ম্যানেজার ক্লিক কর। দেখ এখানে ওদের সেম ফোল্ডার স্ট্রাকচার আছে, অ্যাপ বুটস্ট্র্যাপ কনফিগ সব ক্লিয়ার হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার এখানে তুই একটা কাজ কর, টার্মিনালটা ওপেন কর, কন্ট্রোল জে, কন্ট্রোল এই টার্মিনালটা বন্ধ করে দেবে, এটা বন্ধ কর। কাট ওটা কাট। হ্যাঁ এবার আমরা কি করবো, আমরা দেখ প্রজেক্টে যেহেতু ঢুকে গেছি, আমাদের কাছে ভিএস কোড একটা ভিএস কোডের একটা নিজস্ব টার্মিনাল আছে, তাহলে আমরা এক্সট্রা করে আর ওই টার্মিনালটা ইউজ করবো না, ভিএস কোডের মধ্যেই যে টার্মিনাল সেটা ইউজ করবো। তো তার জন্য কি হ্যাঁ। বলবো, কন্ট্রোল জে বলে একটা কন্ট্রোল যেটাকে একসাথে প্রেস কর, দেখ টার্মিনালটা ওপেন হবে। কন্ট্রোল জে। হ্যাঁ ভিএস কোডের ওপেন রেখে কন্ট্রোল জে একসাথে প্রেস কর, দেখ টার্মিনাল ওপেন হচ্ছে। এটাকে ট্রাস্টেড ফোল্ডার করে চেঞ্জ করে দিয়ে যাবে ভিএস কোডে অনেক কিছুই। দেখ এখানে তোর টার্মিনালটা ওপেন অলরেডি ওপেন হয়ে গেছে, হ্যাঁ, এখানেও সব সেম আছে, পিএসসি একদম সেমই আছে। তো এখানে M464 হ্যাঁ এখানে একটা জিনিস নোটিস করবে, এখানে তুই টার্মিনালটাকে অন্য টার্মিনালও সিলেক্ট করতে পারিস। আমরা এখানে তো সিলেক্টেড আছে পাওয়ার সেল, ওখানে উপরে পাওয়ার সেলটার পাশে একটা প্লাসের আইকন আছে, আর তার পাশে একটা অ্যারোর আইকন আছে, অ্যারোটাতে ক্লিক কর। ওই এটা হ্যাঁ ডাউন অ্যারোটাতে ক্লিক কর। দেখ উপরে এখানে তো কি কি অপশন দিচ্ছে দেখ, নিউ টার্মিনালের মধ্যে পাওয়ার সেল তুই চালাতে পারিস। হ্যাঁ এটা তুই আরে ডান দিকে চ্যাটের প্যানেলটাকে বন্ধ করতো, ডান দিকে চ্যাটের যে প্যানেলটা আছে একটু উপরে 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 কার্সারটাকে উপরে না, উপরে না এটা না, আরো উপরে আরো উপরে না, সেটা এটা কর, এই চ্যাটের প্যানেলটা বন্ধ কর। ঠিক আছে, এবার ওইখানে যে থ্রি ডট অ্যারোটাতে ক্লিক কর। দেখ এখানে তুই পাওয়ার সেল ওপেন করতে পারিস, তারপর তোর কমান্ড প্রম্পট ওপেন করতে পারিস, গিট ব্যাশ ওপেন করতে পারিস। গিট ব্যাশ বলতে কালকে আমরা যেটা ইনস্টল করেছিলাম ওইটা, এটা হচ্ছে তোর টার্মিনালই বলতে পারিস, কিন্তু এটা হচ্ছে লিনাক্স এর জন্য ইউজ হয়, মানে লিনাক্সে আমরা যে টার্মিনালটা ইউজ করি সেই টার্মিনালটার ফিচারটা দেওয়া হচ্ছে এখানে। বেসিক্যালি যদি চাস, যদি মানে একটু হ্যান্ডস অন করতে চাস, তাহলে আমি বলবো যে পাওয়ার সেলের জায়গায় গিট ব্যাশটাকে ইউজ করো। ওই গিট ব্যাশটাতে ক্লিক কর, গিট ব্যাশটা কর। দেখ এখানে একটা নতুন একটা টার্মিনাল সিলেক্ট ওপেন হবে, এই দেখ ওপেন হবে। এটা তোর গিট ব্যাশের যে টার্মিনালটা সেই টার্মিনালটা ওপেন হয়েছে, সেম পাথে একদম এক্সাক্ট তোর ওই পাথেই ওপেন হবে। তুই কোন টার্মিনালটা ইউজ করতে চাইছিস, পাওয়ার সেল করতে চাইছিস না ডিফল্ট টার্মিনাল ইউজ করতে চাইছিস, না গিট ব্যাশ ইউজ করতে চাইছিস, না কমান্ড প্রম্পট ইউজ করতে চাইছিস, তুই তোর মতো হ্যান্ডেল করতে পারিস যেটা তোর পছন্দ। স্যার এই দুটোর ডিফারেন্স কি তাহলে, গিট বেস টার্মিনাল আর পাওয়ার সেলের? দেখ পাওয়ার সেল হচ্ছে উইন্ডোজের ডিফল্ট যেটা টার্মিনাল, ঠিক আছে। আর গিট ব্যাশ হচ্ছে তোর আমরা লিনাক্সে যে আমরা কমান্ড গুলো এক্সিকিউট করি না, উইন্ডোজের আর লিনাক্সের আলাদা আলাদা কমান্ড আছে, ঠিক আছে। উইন্ডোজ লিনাক্সের যে কমান্ড গুলো আছে সেগুলো তুই উইন্ডোজ সিস্টেমে মানে কিছু কিছু কমান্ড আছে যেগুলো এক্সিকিউট করে, কিন্তু কিছু কিছু কমান্ড আছে যেগুলো এক্সিকিউট করে না। তো সেই কমান্ড গুলো তুই যদি এখানে এক্সিকিউট করতে চাস তাহলে তুই এই পাওয়ার গিট ব্যাশটাকে ইউজ করতে পারিস। পাওয়ার সেল অনেক কিছু কমান্ড আছে, আর মানে পাওয়ার সেল বল বা কি বলে কমান্ড সেখানে অনেক কমান্ড এক্সিকিউট হয় না, যেটা তোর পাওয়ার সেল আমরা গিট ব্যাশে আমরা এক্সিকিউট করি। ঠিক আছে, এখানে করলি। এবার এখানে পিএইচপি অ্যাডিশন সার্চ রান কর, পিএইচপি অ্যাডিশন সার্চ কিভাবে স্যার? টাইপ কর, পিএইচপি অ্যাডিশন সার্চ আচ্ছা, PHP স্পেস স্পেস আর্টিসান সার্চ, আর্টিসান ARTISAN, আর্টিসান পার্টিসান লরে আর্টিসান পার্টিশন। আর্টিসান আচ্ছা সরি। ARTISAN এস আর্টিসান
দেখ একটু নোটিস যদি করিস, বাঁ দিকে দেখতে পাচ্ছিস একটা যে আর্টিসান বলে একটা অলরেডি যেখানে ডট ইএনভি আছে ওর নিচে দেখ 3-4টা ফাইল নিচে আর্টিসান বলে একটা ফাইল ক্রিয়েট আছে, সেম ওই হুম স্পেলিং, হুম ওই স্পেলিংটা হচ্ছে এটা আর্টিসান স্পেস আচ্ছা আচ্ছা স্পেস সার্ভ, ARTISAN স্পেস সার্ভ, স্পেস সার্ভ SERVE সার্ভ আর SERVE SER not A, SERVE এন্টার মার। গন্ডগোল, এখানে কম্পোজার আই চালান একবার, কোনো ফাইল ডিলিট করেছিস সেখান থেকে, আপনি যা যা বলেছিলেন তখন তাই করেছিলাম। তারপরে কোনো ফাইল ডিলিট করেছিস, না তোর ভেন্ডার ফাইলটা উঠে গেল তাহলে। এখানে রান কর, এখানে কার্সারটাকে রেখে একবার রান কর কম্পোজার আই, ক্লিক করে একবার ওখানে টার্মিনেটের উপর ক্লিক করে আগে। এখানে এখানে ক্লিক কর, হ্যাঁ এবার লেখ কম্পোজার COM SER কম্পোজার স্পেস আই এন্টার মার। ভেন্ডার ফাইল ডিলিট করো না, তুই কি এরা দিচ্ছিস আবার পারমিশন দিন আগে গেল। তুই আরেকবার ওই ইয়ে জানা তোর ডিস ফাইল ম্যানেজারটা যা তো ব্যাকে এক্সে ব্যাকে এই এক্সাম্পল ক্লাস ওয়ার্ক যেটা সেটা রাইট ক্লিক কর, শো মোর অপশন, প্রপার্টিজ, তো রিড অনলি কি করে হচ্ছে বারবার, তো সিস্টেমে কিছু কনফিগারেশন করা আছে বুঝলি, ওকে কর। ঠিক আছে, অ্যাপ্লাই চেঞ্জেস টু দিস ফোল্ডার, হ্যাঁ কমা সাব ফোল্ডার অ্যান্ড ঠিক আছে কর। ঠিক আছে এবার ওই আবার রিএস করে যা, আপ কি প্রেস কর, এন্টার মার। তোর সিস্টেমে কটা কটা ইউজার কটা আছে, হ্যালো? একটাই আছে। এটা অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করেছি, কারণ তোর এরকম ইস্যু আসার উইন্ডোজে সাধারণত এই ইস্যু আসে না, তোর ফাইলের স্ট্রাকচারে যেটা প্রবলেম আছে তোর, এই জন্য তোর প্রতিবার ওই ফাইলটা থেকে পারমিশনটা হেঁটে যাচ্ছে। পরের দিন তাহলে কলেজে ঠিক করে দেবেন। দেখতে পেলে লিনাক্স করে তোর ফাটাচ্ছে একটা কমান্ড চালালে এখন হয়ে যাবে, উইন্ডোজে প্রতিবার তোকে এরকম ভাবে রান করতে হয়, দেখতে পেলে আমি দেখেও জানাচ্ছি তো, আমাকে এর একটা তো পাঠিয়ে রেখেছিলিস না? হুম ঠিক আছে, আগেরটা পাঠিয়েছি, এবারে পাঠাবো কি? না 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 ওইটা ওই সেমই এরর আছে, পারমিশন ডিনাইড এর একটা লিখতে হয়েছে এটা? না হচ্ছে হচ্ছে। কম্পিউটার সাথ দিচ্ছে না, নাহলে তো পাচ্ছি না এমনটা না। কি প্রবলেম হচ্ছে, হ্যাং করছে নাকি? হ্যাঁ না, এই যে এই পারমিশনের ব্যাপারগুলো। এই প্রবলেমটা হয় না উইন্ডোজে, সাধারণত এই প্রবলেমটা আমি প্রথম তোর সিস্টেমে দেখছি, যেরকম পারমিশনটা বারবার হেঁটে যাচ্ছে ফোল্ডারে, একবার ফোল্ডার পারমিশন দিলে তো আর মানে হাঁটার কথা নয়।
এই সেম জিনিস আর কেউ ফেসে আছে কি? কি স্যার? এই সেম যেটা দেখালাম এটা সবাই ক্লিয়ার আছে তো? তাহলে আমি নেক্সট স্টেপে গেছি। এটা তো হ্যাঁ হ্যাঁ, স্যার। এটা মোটামুটি ক্লিয়ার স্যার। ঠিক আছে, এটা তো হোক, এটা হলে আমাকে বলিস, তারপরে তো আগের কমান্ডটা বলবো। এবার এই দেখ এটা হলে আমাকে, এটা তো ওপেন রাখ, আমি তারপর তোর ইয়েটা দেখাই, মানে নেক্সট একটা স্টেপ আমি জাস্ট এটা বলতে শুরু করছি। আমরা যে ব্রাউজারে যখন তোর সরি টার্মিনালে যখন আমরা এই কমান্ড রান করলাম পিএইচপি আর্টিসান সার্চ, আর ওটাতে যে আমার যে সার্ভারটা ক্রিয়েট করে আমাকে যে ইউআরএলটা রিটার্ন করলো, যে লোকাল হোস্ট ://127.0.0.1 : 8000, যেটা আমার সার্ভারটা চললো, ব্রাউজারে যখন হিট করলি যে চেঞ্জেসটা করলি ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি তে, ওটা যে এখানে রিফ্লেক্ট করছে, ওই জিনিসটা কাজ কিভাবে করছে? এরকম তো নয় যে ডাইরেক্ট টু আর্টিসান কমান্ডটাকে রান করা মাত্র ডাইরেক্ট ও রাউট ফাইলটাকে থেকে হিট করে ডাইরেক্ট ওর ভিউ ফাইলটাকে রিডাইরেক্ট করছে, এরকম ভাবে তো হচ্ছে না না। ওর একটা পাথ আছে, মানে যখন লারাভেল লোড হয় ওর কিছু ফাইলস আছে, যে ফাইলস গুলো হয়ে ফার্স্টে ও কোডটাকে এক্সিকিউট করে, কোডটা মানে ওর ইন্টারনাল যে কোডটা আছে সেই কোডটাকে এক্সিকিউট করে, তারপর ও গিয়ে তোর যে ইউআরএল হিট করছে সেই ইউআরএল এর এগেনস্টে যে ব্লেড ফাইলটা বা যে ভিউ ফাইলটা আমার সেট করা আছে সেটা আমার রেন্ডার হচ্ছে। তো বেসিক্যালি দেখো, যখন আমরা ওই ইউআরএলটাকে আমরা হিট করছি যে 1.127.0.0.1:8000, সবার আগে যখন ওটা হিট হচ্ছে ব্রাউজার থেকে, তো ব্রাউজার রিকোয়েস্টটা কাকে পাঠায়? ফার্স্টে রিকোয়েস্ট পাঠায় হচ্ছে ব্রাউজার পাবলিক ফোল্ডারে। পাবলিক ফোল্ডারটা ওপেন কর। পাবলিক ফোল্ডারের মধ্যে একটা index.php ফাইল একটা আছে। আমি কালকে একটা কথা বলেছিলাম মনে আছে, যে যখন তোরা টেস্ট বলে ফোল্ডারটা ক্রিয়েট করলি, লোকাল হোস্ট /test/index.php লিখছিস, তখনও সেই ইন্ডেক্সের কোডটা ওপেন হচ্ছে। আবার লোকাল হোস্ট /test যখন লিখছিস তখনও সেই index.php কোডটা এক্সিকিউট হচ্ছে। কালকে এই কথাটা মনে আছে তোর? যে হ্যাঁ স্যার। হ্যাঁ, কারণ কি হ্যাঁ বলতো? স্যার। তোর এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে? তো সেম জিনিস যখনই আমার ব্রাউজারটা হিট করছে আমি ইউআরএলটাকে, আমার এন্ট্রি পয়েন্ট কোনটা? লারাভেলের মেন এন্ট্রি পয়েন্ট হচ্ছে পাবলিকের মধ্যে যে index.php ফাইলটা, এই ফাইলটা আসবে ফার্স্টে। এবার এই ফাইলটার মধ্যে যে কোড গুলো আছে ওগুলোকে ওই এক্সিকিউট করবে। ওই ফাইলটার কোডে তুই টার্মিনালটাকে কন্ট্রোল যে দিয়ে দিয়েছেন আমার, এখন ওটাকে স্ক্রল করিস, কন্ট্রোল যে প্রেস করে গো। এটাই হ্যাঁ, এটাতে কন্ট্রোল যে প্রেস কর, একসাথে কন্ট্রোল যে। কন্ট্রোল জে। হ্যাঁ, তুই টার্মিনাল ইয়াতে ক্লিক কর, কি বলে ভিএস কোডে তো ক্লিক না, হ্যাঁ এবার কন্ট্রোল যে প্রেস কর। জে তো যে হ্যাঁ, করছি তো, হচ্ছে না কিছু তো। টার্মিনালটা হাইড হচ্ছে না তো? না। টার্মিনালটাকে একটু ঠিক আছে, জাস্ট ওই নিচে ওরকম রাখিস, একটু কোডটা একটু উপরে তুল, একটু উপরে তুল কোডটাকে। হ্যাঁ, দেখ এখানে কি আছে, এই কোডটা যখনই ফার্স্ট এক্সিকিউট করছে না, এই লাইন নাম্বার 47 যে লাইনটা, দেখ ও কি করছে, ও ডিরেক্টলি বুটস্ট্র্যাপ তার মধ্যে app.php বলে একটা ফাইল আছে, সেই ফাইলটাকে লোড করছে। দেখ রুট যে আছে ওখানে দেখ অ্যাপ বলে ফোল্ডারটা নিচে একটা বুটস্ট্র্যাপ বলে একটা ফোল্ডার আছে, বাঁ দিকে তোর ইয়েটা চেক কর, বাঁ দিকে প্রজেক্টের ফোল্ডারটা একদম উপরে সেকেন্ড হুম। বলে একটা ফোল্ডার আছে, বুটস্ট্র্যাপের মধ্যে app.php বলে একটা ফোল্ডার আছে, ঠিক? এবারে ও কি করছে, যখনই তুই ইউআরএলটা হিট করলি, ও ফার্স্টে এন্ট্রি পয়েন্টে ঢুকলো হচ্ছে তোর পাবলিকের মধ্যে index.php, ওখানে যে কোড গুলো আছে সেগুলো এক্সিকিউট করছে, ওখান থেকে ওকে রিডাইরেক্ট করছে বুটস্ট্র্যাপের মধ্যে যে app.php ফাইলটা আছে সেই ফাইলটার মধ্যে, ঠিক? এই ফাইলটা দিল। এবার এই ফাইলটা থেকে এসে ও এরপরে ওর কাজ হচ্ছে, দেখ এই ফাইলটা একটু কোডটা একটু নিচে স্ক্রল কর হালকা করে, এতটা মানে ডেপথে যে কোডটাকে বুঝতে হবে না, আস্তে আস্তে কর, জিনিসগুলো বুঝতে থাকবি, ঠিক আছে? তাই এখানে কার্নালের ইয়েটা আছে, এখান থেকেও কি করছে, এখান থেকেও লোড করবে হচ্ছে অ্যাপ বলে যে ফোল্ডারটা আছে, ওই অ্যাপ বলে ফোল্ডারটার মধ্যে দেখ একটা এইচটিটিপি বলে ফোল্ডার আছে, অ্যাপ বলে ফোল্ডারটা ওপেন কর বাঁ দিকে লেফট মেনুতে, একদম টপে আছে দেখ অ্যাপ, ঠিক আছে? এখান থেকে ও লোড করবে হচ্ছে অ্যাপের মধ্যে এইচটিটিপির মধ্যে kernel.php, ঠিক আছে?
কার্নেল ডট পিএইচপি, হ্যাঁ এই কার্নেল ডট পিএইচপি, এই কার্নেল ডট পিএইচপির কাজ হচ্ছে যত মানে আমাদের যে মিডিল ওয়্যারস আছে ওই মিডিল ওয়্যার গুলো তো আমরা এখানে রেজিস্টার করি। মিডিল ওয়্যারের কি জিনিস, মিডিল ওয়্যার হচ্ছে একটা এক ধরনের মিডিল ম্যান বলতে পারিস, ঠিক আছে। তুই ব্রাউজারে যখন হিট করছিস একটা ইউআরএল, ওইটা যখন তোর ফ্রন্ট এন্ডে শো হচ্ছে, শো হওয়ার মাঝখানে ব্রাউজারের ইউআরএল আর যে কন্ট্রোলারের কোড এক্সিকিউট হচ্ছে তার মাঝখানের কাজ হচ্ছে হচ্ছে মিডিল ওয়্যারের। ওকে দিয়ে কি করানো যায়, যে কোনো যদি তোকে ভ্যালিডেশন লাগাতে হয়, যে কোনো যদি কোনো চেকিং লাগাতে হয়, সেগুলো আমরা মিডিল ওয়্যারের কাজ করি। এই জিনিসটা এটা একটু মানে ডেপথ যেতে হবে, মিডিল ওয়্যারটা কি জিনিস কি না জিনিস, এটা আমি পরে যাবো। এখন যদি মিডিল ওয়্যারে ঢুকে যাই জিনিসটা মাথার উপর দিয়ে চলে যাবে। জাস্ট এইটুকু বোঝ যে ফার্স্টে তোর আমার যখন আমি এন্ট্রি পয়েন্টে ঢুকছি, আমার ইন্ডেক্স ডট পিএইচপি হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্টের পর আমার ওই ফাইল থেকে আমাকে রিডাইরেক্ট করতে হচ্ছে বুটস্ট্র্যাপ, তার মধ্যে অ্যাপ ডট পিএইচপি। ওই অ্যাপ ডট পিএইচপির মধ্যে আমাকে লোড করছে, লারাভেলটা লোড করতে হচ্ছে তোর কার্নাল ডট পিএইচপি যত মিডিল ওয়্যার আছে ওই মিডিল ওয়্যার গুলো, ঠিক আছে। মিডিল ওয়্যার গুলো সব লোড হলো, মিডিল ওয়্যার লোড হওয়ার পর ও এরপর ডিরেক্ট যাবে হচ্ছে রাউট বলে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে। রাউট বলে যে ফোল্ডারটা আছে সেটা তাই পাবলিক এটা এর আউট ফোল্ডারটা ওপেন কর। এখানে দেখ ওয়েব ডট পিএইচপি যেটা আছে, এই এখানে দেখ এরকম কোনো পার্টিকুলার নয় যে ওয়েব ডট পিএইচপিটাকে ও লোড করবে। এখানে যতগুলো ফাইলস আছে এপিআই ডট পিএইচপি, কনসোল ডট পিএইচপি, ওয়েব ডট পিএইচপি, তুই কাস্টম চাইলে আরো কাস্টম বানাতেও পারিস, রাইট, মানে লারাভেলের মধ্যে রাউট ফাইল। তো এই ফাইলগুলোকেও এক্সিকিউট করে। এখানে ধর ওয়েব ডট পিএইচপির মধ্যে দেখ আমার যে ইউআরএলটা লেখা আছে যে রাউট, তার মধ্যে গেট মেথডে স্ল্যাশ, স্ল্যাশ মানে হচ্ছে যখন আমি ওই ইউআরএলটাকে হিট করলাম 127.0.0.1 ওইটা, তো ওইটা যখন আমি হিট করছি তখন ও ওইখান থেকে এই রাউট ফাইলটাকে লোড করার পর ও কন্ট্রোলার লোড করবে। এখন এখানে কন্ট্রোলারের কোডটা নেই, এখন ডাইরেক্টলি ও লোড করছে কোনটাকে, ও লোড করছে তোর ইয়ে ফাইলটাকে, তোর ভিউ ফাইলটাকে। তো এরপর কি করে, এখানে যখন এটাকে আমরা কন্ট্রোলার কানেক্ট করবো তখন ওর রাউট ফাইল কি করবে, রাউট ডাইরেক্ট ওটাকে নিয়ে যাবে হচ্ছে কন্ট্রোলারে। কন্ট্রোলার কি করবে, কন্ট্রোলের মধ্যে ধর যে কিছু মানে যা সব ডেটাবেস রিলেটেড কাজ আছে সেই কাজগুলো করবে। তারপরে ও যাবে হচ্ছে ভিউ ফাইলে। ভিউ ফাইল বলতে যেটা ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি যে ফাইলটা, ওই ফাইলটাতে। তারপর ওটা আমাদের সামনে ব্রাউজারে শো হবে। এই ধাপটা বুঝতে পারলি যে কোনখান থেকে কোন ফাইল থেকে কোন ফাইলে যাচ্ছে। হ্যাঁ স্যার। হচ্ছে আরেকবার বল, আমি এই জিনিসটা আরো বুঝাবো, কারণ এটা হচ্ছে এটা মানে ভাইটাল কোয়েশ্চেন বলতে পারিস। যদি লারাভেলে কেউ যদি ইন্টারভিউ দিস তো এই কোয়েশ্চেনটা করবেই মাস্ট। বলে দিন। আর চলো ইয়েটাকে ওপেন কর, ভিএস কোডটাকে ওপেন কর। দাঁড়াবি আমি একটা হোয়াটসঅ্যাপে একটা তোর ইয়ে পাঠাচ্ছি, লিঙ্ক পাঠাচ্ছি, একটা তোর স্ট্রাকচার পাঠালাম। তো এটা ওটাকে একবার ওপেন কর, সবাই দেখে একবার ওটা। আমি যে স্ট্রাকচারটা বললাম মানে বুঝালাম যে রুট পয়েন্টে ঢুকছে, রুট থেকে তোর কোনখানে কোনখানে যাচ্ছে, সেই জিনিসটা আমি এখানে মানে একটা তোর স্টেপ ওয়াইজ পাঠালাম, ঠিক আছে। এটাকে তুই কপি কর না, এটাকে হোয়াটসঅ্যাপটা ওপেন করতে হবে না, কপি করে এটাকে ওই অ্যারোটাতে ক্লিক করে ওখানে কপির একটা অপশন দেবে, কপি, ঠিক আছে। এবার এই ভিএস কোডটা দেয়, ভিএস কোডে যাই, কন্ট্রোল এই টার্মিনালটাকে বন্ধ করতে নিচে কাট, দেখো এটা টার্মিনালটা কাটতে পারবে। এখান থেকে এই ইয়েটাকে হাঁটাবো, ওই মিটার গুগল মিটার এটা হাঁটা, হ্যাঁ এটা কাট, এখানে হ্যাঁ এটা কাট, টার্মিনালটা কাট। এখানে কন্ট্রোল এন প্রেস কর, ভিএস কোডটা দে কন্ট্রোল এন। এন, হ্যাঁ দেখ নতুন ফাইল ওপেন, এবারে ওটাকে পেস্ট করে এখানে, ঠিক আছে। একটু স্ক্রল করে উপরে যা, ঠিক আছে। দেখ আমি এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ঠিক আছে। দেখ প্রথমে লেখা আছে ব্রাউজার, ঠিক। ব্রাউজার মানে কি না, আমরা যে ইউআরএলটা ব্রাউজারে হিট করছি মানে 12.0 127.0.0.1
8000 ওই যে ইউআরএলটা যখন আমরা হিট করছি ওটা হচ্ছে আমার ফার্স্ট লাইন নাম্বার 1 যেটা আছে ব্রাউজার, ওটা আমার হিট হলো। ঠিক আছে, ওইটা যখন হিট হচ্ছে ও কি করতে পারে, লারাভেলের প্রজেক্টের মধ্যে আসছে। ওর এন্ট্রি পয়েন্ট কোনটা, পাবলিকের মধ্যে ইন্ডেক্স ডট পিএইচপি। দেখ এখানে যে ইন্ডেক্স, আবার ওই মাইনাসটাতে ক্লিক করো, উপরে ওই এক্সাম্পল ক্লাস এক্সাম্পল ক্লাস ওয়ার্ক চলে যায় বাদিকে। এখানে ওটা কোনখানে স্যার? ওই উপরে একটা মাইনাস সাইন আসছে না, ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে ওর নিচেটা। আচ্ছা এটা না 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 না, ওই 3 ডটটা নিচে, যে উপরে যে 3 ডটটা আছে না, ওর নিচে এইটা হ্যাঁ ওর নিচে দেখে একটা মাউসটা হালকা করে নিচে, হ্যাঁ এই যে ওই মাইনাস সাইনটাতে ক্লিক কর। এইটাই হ্যাঁ এটাই ক্লিক কর। ঠিক, দেখ এখানে ব্রাউজার ওখানে কি করছে, লাইন নাম্বার 4 এ যেটা লেখা আছে দেখ পাবলিক, তার মধ্যে ইন্ডেক্স ডট পিএইচপি। ঠিক আছে, তার মানে কি হলো, যখন ব্রাউজারের ইউআরএলটাকে হিট করলি তখন ও ফার্স্টে লোড করবে হচ্ছে পাবলিক ফাইলটাকে। পাবলিক ফাইলটাকে ওপেন কর বাদিকে, পাবলিক তার মধ্যে ইন্ডেক্স ডট পিএইচপি। ঠিক আছে, ওপেন করিস না, ফাইলটাকে ওপেন করিস না, নাহলে ডান দিকে ওকে ওকে সরি ওপেন করা দরকার না। নর্মাল আমি জাস্ট ফাইলগুলো দেখাবো। এই ইন্ডেক্স ডট পিএইচপিটাকে বন্ধ কর। কন্ট্রোল জেড করব। না 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 না, ডান দিকে দেখ ইন্ডেক্স ডট পিএইচপিটা খুলে যা না, হুম ডান দিকে কাজটাকে ডান দিকে নিয়ে হুম একটা কাজ কর, তুই আচ্ছা আচ্ছা এইটা এইটা এটা বন্ধ কর, আমি করছি, আমি এটা এই তো করেছি স্যার দিয়ে। ঠিক আছে। দেখ এই ফার্স্টে কি করলো, ওই পাবলিক ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ডট পিএইচপি হচ্ছে তোর এন্ট্রি পয়েন্ট। তো যখনই হুম। ব্রাউজার ইউআরএল ডিলিট করলি তো ফার্স্টে এই ফাইলটাকে ও লোড করলো, হুম ইন্ডেক্স ডট পিএইচপি। এই ফাইলটা কি করছে, এই ফাইলটাও রিডাইরেক্ট করতে হচ্ছে বুটস্ট্র্যাপের মধ্যে অ্যাপ ডট পিএইচপি, লাইন নাম্বার 7 বুটস্ট্র্যাপের মধ্যে অ্যাপ ডট পিএইচপি। বুটস্ট্র্যাপ ফোল্ডারটাকে ওপেন কর একদম সেকেন্ডে, হুম বুটস্ট্র্যাপ একটু স্ক্রল করে উপরে দেখ, এর মধ্যে ওপেন করছে না, ফাইলটা ওপেন করছে, হুম এর মধ্যে অ্যাপ ডট পিএইচপিটাকে রান করছে। ঠিক আছে, এবারে এরপরে কি করছে, এই অ্যাপ ডট পিএইচপি যে কোডটা এক্সিকিউট করার পর ও যাচ্ছে হচ্ছে এইচটিটিপি কার্নেল। এইচটিটিপি কার্নেলটা কোথায় আছে, ওটা হচ্ছে অ্যাপ বলে যে ফোল্ডারটা আছে, একদম দেখ একদম একদম স্ক্রল করে উপরে যা, টপে একটা অ্যাপ বলে ফোল্ডার আছে, অ্যাপ তার মধ্যে এইচটিটিপি তার মধ্যে কার্নেল ডট পিএইচপি। এই ফাইলটাকে ও লোড করছে। ঠিক আছে, এবার এই ফাইলটাকে লোড করার দরকার কি, এই ফাইলটার মধ্যে আমাদের যত কিছু মিডলওয়্যার গুলো থাকে ওই মিডলওয়্যার গুলো সব আমরা এখানে রেজিস্টার করি। ঠিক আছে, তো ওই জন্য ও কি করছে, যখনই তোর অ্যাপ ডট পিএইচপিটাকে ওপেন করছে করা মাত্র ডাইরেক্ট তোর মিডলওয়্যার ফাইলটাকে পুরো লোড করে নিল। মিডলওয়্যার ফাইলটাকে লোড করার পর ও কি করলো, রাউট ফাইলটা দেখা যাচ্ছে। রাউট ফাইল কোনটা না, দেখ রিসোর্সের নিচে যে রাউট বলে যে ফোল্ডারটা আছে বাঁ দিকে কার্সারটাকে নিয়ে নিচে নিচে যা রাউট উপরে, হ্যাঁ রাউট, এখানে এই ফোল্ডারটাকেও লোড করছে, এর মধ্যে যত রাউট ফাইলগুলো আছে এগুলোকে লোড করছে। এবার এখান থেকে কি করছে, এবার রাউটস গুলো কানেক্ট থাকে হচ্ছে তোর কন্ট্রোলারের সাথে। ঠিক আছে, যখন রাউটটা হিট হলো ও এখান থেকে ডাইরেক্ট যাবে হচ্ছে, আবার স্ক্রল করে উপর যা অ্যাপ ফোল্ডারের মধ্যে দেখ, অ্যাপের মধ্যে একটা কন্ট্রোলার বলে ফোল্ডার আছে। আরে অ্যাপটাকে অন রাখ, হ্যাঁ অ্যাপের মধ্যে একটা এইচটিটিপি তার মধ্যে কন্ট্রোলার বলে একটা ফোল্ডার আছে। ঠিক, ও দেখ লাইন নাম্বার 19 দেখ রাউটসের পর ও 19 নাম্বার লাইনে কন্ট্রোলারটাকে লোড করছে। ঠিক, এবারে এই কন্ট্রোলারটা লোড হওয়ার পর এবারে কন্ট্রোলারে কি হয়, আমরা ফাংশন বানাই, যে যে ইউআরএলটি যে ওয়েব যে পেজটা ওপেন হচ্ছে, যে ভিউ ফাইলটা ওপেন হচ্ছে, প্রত্যেকটা ভিউ ফাইল ওপেন করার জন্য একটা একটা নিজস্ব ইয়ে থাকে, কন্ট্রোলারের মধ্যে ফাংশন থাকে। তো ওই কন্ট্রোলারের ফাংশনটাকে ওপেন করছে, লাইন নাম্বার 19 যেটা আছে সেটাকে লোড করছে। এবার ওই লাইন নাম্বার 19 যে আমরা যে কন্ট্রোলারটা বানিয়েছি ওর মধ্যে যে ফাংশনটা থাকবে, ওই ফাংশনের মধ্যে আমাদের যে ডেটাবেসের কানেকশন থাকবে, যা কিছু লজিক থাকবে, সেই কোডটা এক্সিকিউট হয় লাইন নাম্বার 22। ঠিক আছে, লাইন নাম্বার 22 এক্সিকিউট হবে। লাইন নাম্বার 22 থেকে ও আসবে হচ্ছে ডাইরেক্ট ভিউ ফাইলে। সেটা কোনটা না, সেটা হচ্ছে তোর রিসোর্স বলে যে ফোল্ডারটা আছে, বাঁ দিকে যে রিসোর্স বলে ফোল্ডারটা আছে, রিসোর্স তার মধ্যে ভিউজ। ঠিক আছে, এবার এখানে ধর এখন আপাতত ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি আছে, আমরা এখানে আরো ফিউচার যখন কাজ করবো ওখানে আরো আলাদা আলাদা ফাইল বানাবো। তো সেই যে ইউআরএল ডিলিট করছি সেই ইউআরএল এর এগেইনস্ট যে ব্লেড ফাইলটা ওখানে ম্যাপ থাকবে সেই ফাইলটা এখানে আমার লোড হবে। ঠিক, এটা লোড হওয়ার পর রেসপন্স বলতে যেটা আমাদেরকে তোর ইউআইটা যে দেখাচ্ছে, রেসপন্স আর ব্রাউজার বলতে আমাদের যেটা আমরা এবার ফ্রন্ট এন্ড আমরা দেখতে পাচ্ছি, ওইটা হচ্ছে আমাদের পেজটা। এটা হচ্ছে লারাভেলের মানে বেসিক
যেটা ওর যে লাইফ সাইকেল হয়, প্রতিটা জিনিসের লাইফ সাইকেল হয় না, এটা হচ্ছে লারাভেলের লাইফ সাইকেল। বল কার এখানে এবার বুঝতে সমস্যা আছে? ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার এটা একটু হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এই যে বুঝাও দেখি কি বুঝলি, এটা দেখে দেখি দেখে হলো কি স্যার? যেটা বুঝালাম এই স্ট্রাকচারটা দেখে আমাকে একবার জাস্ট বল যে কিভাবে এন্ট্রি পয়েন্টে ঢুকছে, কোন ফাইলটার পর কোন ফাইলটা এক্সিকিউট হচ্ছে, স্টেপটা দেখে দেখে জাস্ট আমাকে যেমন বল স্ক্রিনটা দেখে। কি একজন জাস্ট, আরে ভুল হলে হবে একটু বল না। বলবো একটু? বল বল একটু তুই ডান দিকটা একটা স্ক্রিন, হ্যাঁ বল এবার বল। প্রথমে ব্রাউজার। হ্যাঁ ব্রাউজার মানে তুই এটা ইউআরএলটা হিট করছিস, হ্যাঁ এখানে হিট হলো, হিট হওয়ার পর এদিকে এখান থেকে পাবলিক ইন্ডেক্স ডট পিএইচএইচ, পিএইচপি, ঠিক আছে, পিএইচপি সরি। হ্যাঁ ওটা হচ্ছে, এটা হচ্ছে তোর এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ ঠিক, তাহলে ওই ফাইলটা আছে কোনখানে, তোর ওই ফাইলটা বার কর, ওই ফাইলটা আছে কোনখানে? এই যে এখানে আছে পাবলিক, তার মধ্যে ইন্ডেক্স ডট পিএইচপি, দিয়ে আছে ইন্ডেক্স ডট পিএইচপি। হ্যাঁ ঠিক এটা এলো। এরপরেও কোনখানে যাচ্ছে? তারপরে ওখান থেকে যাচ্ছে বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ফাইলটা কোথায়? বুটস্ট্র্যাপ আছে এই যে উপরে, আবার আরো উপরে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বুটস্ট্র্যাপ, তারপরে হচ্ছে এই যে অ্যাপ ডট পিএইচপি, ঠিক, হ্যাঁ। হ্যাঁ তারপরে ও যে ডাইরেক্ট ইয়ে করছে এইচটিটিপি কার্নেল, হ্যাঁ। বল কোথায়? এইচটিটিপি কার্নেল আছে হচ্ছে একদম নিচের দিকে, না নিচের দিকে নয়, একটা ভিউজ না কোন জায়গায় উপরে, উপরে অ্যাপে গিয়ে একদম উপরে অ্যাপে হ্যাঁ অ্যাপের মধ্যে যা, অ্যাপে গিয়ে, অ্যাপটাকে অন কর, বন্ধ করে দিলে অ্যাপটাকে। আচ্ছা হ্যাঁ কার্নেল ডট পিএইচপি। জাস্ট আমি তোদেরকে এটা কেন বলছি, কারণ ফোল্ডার স্ট্রাকচারটা বোঝাটা হচ্ছে মেন, ঠিক আছে, যে কোন স্ট্রাকচারটা কিভাবে লোড হচ্ছে। তো এই জন্য আমি জাস্ট একবার রিকল করছি, এটা নিজেরা একবার এই স্ট্রাকচারটাকে ক্লিয়ার করতে থাকবি যে ফোল্ডার স্ট্রাকচারটা কিরকম কি আসছে। আগে বল। তারপরে হচ্ছে মিডলওয়্যার, হুম মানে এটা- আরো এখানে হ্যাঁ, আছে, এই হ্যাঁ যে এটা এখানে আছে। এটা মানে কি, কার্নেল ডট পিএইচপি এর মধ্যে কি হয়, যে যতগুলো আমরা মিডলওয়্যার বানাই না, সেই মিডলওয়্যার গুলো আমরা রেজিস্টার করি হচ্ছে কার্নেল ডট পিএইচপি ফাইলটার মধ্যে, ঠিক আছে। তো ও কি করছে, কার্নেল ডট পিএইচপিটাকে লোড করিয়ে ওর মধ্যে যত মিডলওয়্যার রেজিস্টার আছে সেই মিডলওয়্যার গুলোকে ও তোর একবার রান করা, ঠিক আছে। রান হলো, বল, আগে বল। তারপরে আছে রুট, রাউট, রাউট, রাউট রাউট কোথায় আছে? রাউট এই যে এখানে একদম নিচে নিচে, হ্যাঁ রাউট, হ্যাঁ দিয়ে তার আন্ডারে এই জিনিসগুলো সব আছে, যত পিএইচপি ফাইল আছে, যতগুলো পিএইচপি রাউট ফাইল থাকবে সেগুলো সব লোড করছে। লোড করবে, হ্যাঁ। হুম। তারপরে চলে যাচ্ছে কন্ট্রোলার, কন্ট্রোলার, হ্যাঁ কন্ট্রোলার আরো আছে একদম উপরে অ্যাপের মধ্যে, হ্যাঁ অ্যাপের মধ্যে আছে কন্ট্রোলার, অ্যাপের মধ্যে এইচটিটিপি, তার মধ্যে কন্ট্রোলার, হ্যাঁ অ্যাপের মধ্যে এইচটিটিপি, তার মধ্যে কন্ট্রোলার, কন্ট্রোলার, হ্যাঁ হ্যাঁ। মডেল তারপরে আমি বলেছি এটা তোর দেখ, কন্ট্রোলার আছে। এবার কন্ট্রোলার প্রত্যেকটা, তুই যে ইউআরএলটা হিট করছিস ব্রাউজারে না, একদম লাইন নাম্বার 1-এ যে ব্রাউজার আছে ওখানে যেটা হিট করছিস, ঠিক আছে, ওই ইউআরএলটার এগেনস্টে আমার যে লাইন নাম্বার 16 যে রাউটটা আছে, ঠিক আছে, ওই রাউটটার এগেনস্টে লাইন নাম্বার 19-এ একটা মেথড বানানো থাকবে, কন্ট্রোলারের মধ্যে একটা মেথড বানানো থাকবে, ঠিক আছে। তো ওই মেথডটার মধ্যে আমার লাইন নাম্বার 22-তে যা কিছু মডেলের কাজ থাকবে, যা কিছু ডেটাবেসের থাকবে, সেই কাজগুলো মানে যে যা কিছু লজিক্যাল যা কিছু কাজ থাকবে সেগুলো সব ওখানে এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে, কন্ট্রোলারের মধ্যে। ওখান থেকে তো লোড করবে হচ্ছে ভিউ ফাইল কোনখানে পাবি? ভিউ ফাইল পাবো একদম নিচের দিকে, রিসোর্স, তার মধ্যে ভিউ, হ্যাঁ রিসোর্স, তার মধ্যে ভিউজ, তার মধ্যে ভিউসটা এলো, ভিউসে এসে
ওই রেসপন্স আর ব্রাউজার মানে হচ্ছে তোর যে ইউআইটা তুই বানিয়েছিস সেটা তোর ব্রাউজার, সেটাই আর কি রেসপন্স। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। হুম। ক্লিয়ার? এই বেসিক স্ট্রাকচারটা অ্যাটলিস্ট একটু ইয়ে করতে হয়, একটু মানে জিনিসটা ক্লিয়ার করলে নিজের সুবিধা হবে ফিউচারে। হ্যাঁ স্যার এটা বুঝে গেছি। ঠিক আছে, এক মিনিট দাঁড়া, আমি দেখ আমি তোদেরকে একটা স্ট্রাকচার পাঠাচ্ছি, ঠিক আছে, একটা ইউআরএল দিচ্ছি। এই ইউআরএলটা একটু মানে জাস্ট বলে একটু কনসেন্টলি কতটা পর্যন্ত দেখে রাখবি। একটা ইউআরএল পাঠালাম, এটা প্রিন্টে জাস্ট শেয়ার হিসেবে ওপেন করো ইউআরএলটা ব্রাউজারে। ঠিক আছে, দেখ এখানে একটু নিচে এখানে দেখছি দ্য রুট ডিরেক্টরি, এখানে যে 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 ফোল্ডার গুলো আছে, ঠিক আছে, সেই ফোল্ডার গুলো কি কি কাজ কি আছে না আছে সব এখানে তো ডেপথে দেওয়া আছে একদম, ঠিক আছে। তো জাস্ট একবার জাস্ট চোখ বুলিয়ে দিচ্ছি যে আমি যে যে ফোল্ডার গুলো বললাম সেগুলো যদি যেমন কনফিগ ডিরেক্টরি যদি এখন টাচ দে না, এখন আমি এটা মানে বুঝতে পারছি না, দরকার নেই বেশি চাপ দিয়ে। যে যে ফাইলগুলো আমি বুঝেছি সেই ফাইলগুলো অ্যাটলিস্ট আগে সেগুলো আগে ক্লিয়ার কর। আস্তে আস্তে যখন আমরা প্রজেক্টটা করতে থাকবো তখন ধীরে ধীরে আমরা প্রত্যেকটা ফোল্ডারকে আমরা ডেপথে জানতে থাকবো যে কোন ফোল্ডারটার কি কাজ আছে, ঠিক আছে। কেন দেখ এইখানে লারাভেলে এতগুলো ফোল্ডার আছে, যদি আমি একদিনে তুলে বুঝিয়ে দিই প্রত্যেকটা মাথার উপর চলে আসে। তো যে যতটুকু আমার এখন বেসিক দরকার হচ্ছে সেইটুকু গুলো আমি আপাতত ক্লিয়ার করছি, দিয়ে আস্তে আস্তে যখন আমি বেসিক থেকে তোর মানে যখন লারাভেলের প্রজেক্ট আমরা করতে শুরু করবো তখন ধর ওই প্রত্যেকটা ফোল্ডারের কিছু না কিছু কাজ থাকতে থাকবে, তখন ওই এক একটা ফোল্ডার আমরা আস্তে আস্তে ক্লিয়ার করতে থাকবো, তাহলে কি হবে জিনিসটা তোর ক্লিয়ার হয়ে থাকবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে কি কর আজকে চাপ তাহলে আজকে নাকি 8টা বাজে। আজকে অ্যাটলিস্ট এটা এই যে বেসিক স্ট্রাকচারটা যে এটা একটু দেখে রাখিস। হুম। স্যার নোট করে নেবো স্যার। আচ্ছা স্যার। আর দাঁড়া আমি অ্যাটেন্ডেন্সটা একবার স্ক্রিনশট নিই। স্যার, আপনি যদি বলেন তাহলে গ্রুপে টেক্সট করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, যদি পাঠাতে একটা কেউ আমি পাঠিয়ে দেন আপাতত, আমি স্ক্রিনশটটা নিয়ে রাখলাম। আমি সিটটা বানাইনি এখন, আমি একটা সিট বানিয়ে নেবো যে ওই অ্যাটেন্ডেন্সের জন্য একটা সিট মেনটেন করবো। স্যার কালকে কি রবিবার, কালকে কি ক্লাস থাকবে এখনো? না আমার নেই, মুন্না স্যারের আছে কিনা একবার জিজ্ঞেস করে নিস। মানে রবিবারটা একটু তাহলে বাদ দিবেন আর কি, একটু বলবেন স্যারদের। আমি দেখ ভাই আমি বলার মানে আমি কি বলবো এখানে স্যারকে, আমি নিজে এখানে ক্লাস করাচ্ছি, ঠিক আছে। এবার মুন্না স্যারকে দেখ যদি ওদের কিছু হয় মানে না মুন্না স্যার নয়, আগের দিন যে স্যার ইয়ে করছিল সূর্য স্যার সূর্য স্যার, দেখ দেখ কদিন বলছিল ক্লাস হবে ভাই, রবিবার ক্লাস নেবে। 5-6 মাসে ক্লাস হবে হয়তো, প্রতি সপ্তাহে হবে না, আরামসে ক্লাস করতে থাক, কি আছে 1-2 ঘন্টার ক্লাস হবে। ঠিকই আছে। আচ্ছা বলছি অফলাইন ক্লাস একদিনই হবে কি? হ্যাঁ এখন আপাতত একদিনই হবে, কারণ দুদিন তো বলছিল প্রথমে। আমি তাও একটা মুন্না স্যারের সঙ্গে কথা বলছি, আমি স্যারকে হুম। বলে আমি তাও এই যে এটা অনলাইন ক্লাস যেটা এখন হলো, এটা অফলাইন হলে আরো বেটার বুঝতে পারতাম। না ভালোই বুঝতে পেরেছি, অনেকটাই বুঝতে পেরেছি, আরো মানে সামনাসামনি হলে আরো ভালোভাবে ইয়ে করতে পারতাম। দেখ অ্যাকচুয়ালি কি বল না, আমিও একটা জায়গায় কাজ করছি, ঠিক আছে, মানে তাও আমার মানে আমি একটা দিন ক্লাস অনলাইন নিতে অফিসে গিয়ে নিতে পারি, কারণ আমার ফ্রাইডেটা আমার ছুটি থাকে। তো ওই জন্য তো আমি ফ্রাইডেটা আমি অনলাইনে মানে অফিসে কলেজে গিয়ে ক্লাসটা নিচ্ছি। আর দেখা যাক তাহলে আমি তাও মুন্না স্যারের সঙ্গে কথা বলছি, সেই কি করা যায়। হ্যাঁ স্যার ঠিক ঠিক আছে। স্যার পরের দিন কি করাবেন? পরের দিন বেসিক দেখ এই যেটা আছে এই স্ট্রাকচারটার উপরে যে ফোল্ডার স্ট্রাকচারটা দেখালাম, এই ফোল্ডার স্ট্রাকচারটার উপরে আমরা আর একটু ডেপথে যাবো। যেমন রাউট, এবার ফার্স্টে ক্লিয়ার করবো তো রাউট ফাইলটা কিভাবে রাউট আমরা বানাবো, কাস্টম রাউট ফাইল কি করে বানাবো,
তারপরে যাবো হচ্ছে কন্ট্রোলার কিভাবে বানাবো, কন্ট্রোলারের ফাংশন কিভাবে ডিফাইন করব। তারপর তোর ভিউ ফাইল কিভাবে বানাবো, ওই কন্ট্রোলারের থ্রু দিয়ে ভিউ ফাইলটা কানেক্ট কিভাবে করব। এই স্টেপটা যাবে। এই স্টেপটা যাওয়ার পর তোর ডেটাবেস কিভাবে বানাবো, মাইগ্রেশন ফাইল কিভাবে ক্রিয়েট করবো, ওগুলো সব আছে। এবার প্রত্যেকটা জিনিসের কমান্ড আছে। যেমন আমরা পিএইচপি আর্টিসান সার্ভ দিয়ে যে কমান্ডটা রান করলাম, এরকম আমাদের লারাভেলের অজস্র কমান্ড আছে। ডেটাবেস ক্রিয়েশনের জন্য কমান্ড আছে, কন্ট্রোলার ফাইলের জন্য কমান্ড আছে, মডেল ফাইল ক্রিয়েটের জন্য কমান্ড আছে। তো এবার ধীরে ধীরে ওই কমান্ড গুলো একটু হ্যান্ডস অন করতে হবে। ঠিক তো আছে। ওগুলো করা হবে। আর 3-4টে ক্লাস আমি তো বেসিক লারাভেলের নিই, তারপর তোর প্রজেক্টটা শুরু করে দেবো। একটা অ্যাটলিস্ট কার্ড অপারেশন যেন হয়ে যায়, তাহলে কার্ড অপারেশনটা হয়ে গেলে তো প্রজেক্টটা বুঝতে সুবিধা হবে, করতেও সুবিধা হবে। স্যার এটা আবার নেক্সট ফ্রাইডে হবে তো? হ্যাঁ, এটা নেক্সট ফ্রাইডে করবো ক্লাস। আচ্ছা স্যার। একটু দেখে রাখিস, ঠিক আছে, ফোল্ডার স্ট্রাকচারটা। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, চল ফ্রাইডে তাহলে আমি নেক্সট ক্লাস নিচ্ছি। ব্যাস। শান্তনু, হ্যালো।